বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি JQM হাবিবুল্লাহ, DMD এন্ড কোম্পানি সেক্রেটারি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ 27 জুন রোজ রবিবার 2021 খ্রিস্টাব্দ, 13 আষাঢ় 1428 বঙ্গাব্দ, 15 জিলকদ 1442 হিজরি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 38তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডার এবং অতিথিবৃন্দ সকলের জন্য শুরুতেই রইল আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত শেয়ার হোল্ডারদের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ব্যাংকের পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান PhD, ভাইস চেয়ারম্যান দ্বয় জনাব ইউসুফ আব্দুল্লাহ আর রাজি ও জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, FCA FCMA, চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি জনাব মোহাম্মদ সোলাইমান, FCA স্বতন্ত্র পরিচালক, চেয়ারম্যান অডিট কমিটি, পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, পরিচালক বৃন্দ ডক্টর আরিফ সুলেমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল করিম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, প্রফেসর ডক্টর কাজী শহীদ আলম, জনাব সৈয়দ আবু আসাদ, ডক্টর তানভীর আহমেদ, জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফসিল আলম, জনাব খুরশিদুল আলম, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন FCMA ও ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ মুনিল মাওলা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং অন্যান্য সহকর্মীবৃন্দ। এছাড়াও আমাদের সাথে অবজারভার হিসেবে যুক্ত আছেন ঢাকা স্টক চেঞ্জের সিনিয়র এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ সাইদুর রহমান ভুইয়া, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে যুক্ত আছেন মেসার্স KM হাসান এন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এর পার্টনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম FCA। Honorable shareholders, we are delighted to have in our midst our Reverend Vice Chairman, Mr. Yusuf Abdullah Al-Raji, who has joined us from Riyadh, Kingdom of Saudi Arabia. Honorable Director, Dr. Arif Suleiman, representative of Islamic Development Bank, has joined us from Jeddah, KSA. Major General Retired Engineer Abdul Motin has joined us from Kuala Lumpur, Malaysia. One of the representatives of Islamic Development Bank, Mr. Muhammad Omair Hossain, CFA FRM, Senior Investment Specialist, Islamic Financial Sector Development Department, IDB, has joined us from Jeddah, KSA. One of the representatives of Kuwait Aqaf Public Foundation, Mr. Abdul Aziz Al Rashidi, has joined us from Kuwait. Mr. Khaled Ahmed Al Nuwaid, Portfolio Specialist, Equities Department, is representing the Public Institution for Social Security, PIFS, from Kuwait. We do express our gratitude and appreciate their presence wholeheartedly. সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, এই পর্যায়ে আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তেলাওয়াত করবেন শরিয়া সেক্রেটারিয়েট এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শামসুদ্দোহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا
ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم এরশাদ হচ্ছে বরকতময় তিনি যার হাতে সকল রাজত্ব এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম এবং তিনি মহা প্রতাপশালী ও অতি ক্ষমাশীল তিনি ৭ আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে অসীম দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনোই অসঙ্গতি দেখতে পাবে না অতএব তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো কোনো ফাটল দেখতে পাও কি এরপর তুমি বারবার দৃষ্টি ফেরাও সেই দৃষ্টি নত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে সূরা আল মুলক আয়াত ১ থেকে ৪ বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জনাব মোহাম্মদ শামসুদ্দোহা। বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হলো পথ প্রদর্শক। বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে কোম্পানি অ্যাক্ট 1913 এর অধীনে 13 মার্চ 1983 সালে রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এ শুধুমাত্র 19 জন দেশি উদ্যোক্তার 5 লক্ষ টাকা প্রারম্ভিক মূলধন নিয়ে নিবন্ধিত হয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে 30 মার্চ 1983 সালে প্রধান কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যাত্রা শুরু করে। পরবর্তীতে 4 জন দেশীয় প্লেসমেন্ট হোল্ডার, 17 জন বিদেশি প্লেসমেন্ট হোল্ডার, বাংলাদেশ গভর্নমেন্ট এবং আইপিও শেয়ার হোল্ডারগণ মিলে মোট 8 কোটি টাকার মূলধন সরবরাহ করেন। বর্তমানে অত্র ব্যাংক 42.62% বিদেশি শেয়ার হোল্ডার এবং 57.38% দেশীয় শেয়ার হোল্ডার এর সমন্বয়ে শরিয়া মোতাবেক পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করে চলেছে, যা বাংলাদেশে প্রাইভেট সেক্টরের মধ্যে বৃহত্তম শাখা নেটওয়ার্ক দ্বারা পরিচালিত। 1985 সালে ঢাকা স্টক চেঞ্জে লিস্টেড হওয়ার পর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1990, 1996, 2000 এবং 2003 সালে মোট 4 বার রাইট শেয়ার ইস্যু করেছে। 2003 থেকে 2013 সাল পর্যন্ত 11 দফায় বোনাস শেয়ার ইস্যু করেছে এবং বিভিন্ন বছরে মোট 27 দফায় নগদ লভ্যাংশ বিতরণ করেছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, করোনা ভাইরাসের প্রকোপের কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে সকলের সামাজিক দূরত্ব নিশ্চিত করবে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 38তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটি গত পরশু অর্থাৎ 25 জুন শুক্রবার সকাল 11:30 থেকে ওপেন করে দিয়েছি আপনাদের মূল্যবান মতামত ও এজেন্ডা ওয়াইজ ভোট প্রদানের জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সভায় এই মুহূর্তে আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন, উপস্থিত আছেন আজকে সবাই মোট 400 জন শেয়ার হোল্ডার অনলাইনে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ আজকে সবাই যুক্ত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সম্মানিত শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। Since the majority of the participants are Bengali speaking, I take the liberty to deliver my introductory speech in Bangla. উপস্থিত সম্মানিত মণ্ডলী, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 38তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান দ্বয়, পরিচালকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই তাৎপর্যবহ দিনে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা করে স্মরণ করছি শোকাবহ আগস্ট মাসের 15 তারিখে নিহত বঙ্গবন্ধু সহ সকল শহীদদের। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় সময় উপযোগী যথার্থ পদক্ষেপ নিয়েছিলেন। আমি সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।
যারা আজকের এই কর্মমুখর দিনে ইসলামী ব্যাংকের 38তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। যে অনুঘটনটির কারণে আর্থিক বছর হিসেবে 1919 সালের তুলনায় 1920 সালের স্মরণকালের মধ্যে ভয়াবহ পরিবর্তন সাধিত হয়েছে, সেটি হলো কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 বিশ্বব্যাপী শুধুমাত্র স্বাস্থ্য ও জনজীবনের জন্যই ত্রাস হিসেবে আবির্ভূত হয়নি, বরং মানুষের সুস্বাস্থ্য ও থাকার অন্যতম তালিকা শক্তি অর্থনৈতিক বিধি ব্যবস্থাকে উলট পালট করে দিয়েছে। বিশ্ব এবং বাংলাদেশ এখন দুইটি ক্রাইসিসের সম্মুখীন, একটি হলো ইকোনমিক ক্রাইসিস, অন্যটি হেলথ ক্রাইসিস। এই চ্যালেঞ্জসমূহের মুখোমুখি দাঁড়িয়ে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিগত বছরের পারফরমেন্স তুলে ধরার আগে আমি আপনাদের উদ্দেশ্যে খুবই সংক্ষেপে কোভিড-19 এর কারণে সৃষ্ট বৈশ্বিক ও জাতীয় অর্থনীতির কয়েকটি ভঙ্গুর চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি। বৈশ্বিক অর্থনীতি, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন প্রসপেক্ট এবং IMF এর প্রতিবেদন অনুসারে 2020 সালে অর্থনৈতিক পূর্বাভাস মূল্যায়ন ছিল নিম্নরূপ। 1930-এর দশকের মহান অর্থনৈতিক মন্দার পর বিশ্বই প্রথম আরেকটি বাজে অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করছে। ভয়াবহ কোভিড-19 এর কারণে গত 4 বছরে অর্জিত বৈশ্বিক প্রবৃদ্ধির প্রভাব শূন্যে মিলিয়ে গিয়ে আগামী 2 বছরে বৈশ্বিক উৎপাদন 8.5 ট্রিলিয়ন ডলার কমে যাবে। বিশ্বের 90% অর্থনীতি কোনো না কোনোভাবে লকডাউনের অধিভুক্ত হয়েছে, সাপ্লাই চেইন বিঘ্নিত হয়েছে, ভোক্তা চাহিদা হ্রাস পেয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। 2020 সালে উন্নত বিশ্বের জিডিপির প্রবৃদ্ধি সর্বনিম্ন 5% এবং উন্নয়নশীল বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন 1%-এ হ্রাস পেয়েছে। জাতীয় অর্থনীতি, বিশ্বায়নের এই যুগে কোভিড-19 এর কারণে বাংলাদেশ অর্থনীতিও 2020 সালে যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কয়েকটি সূচক ছিল নিম্নরূপ। এক্সপোর্ট পোর্টফোলিও এর 80% দখলে থাকা RMG খাতে এক্সপোর্ট উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। ব্যবসায়িক মন্দার কারণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিগত 7 বছরের মধ্যে 2020 সাল এই প্রথম হ্রাস পেয়েছে। কোভিড-19 এর কারণে নতুন বিনিয়োগ ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের সুষ্ঠু পরিবেশ না থাকায় ব্যাংকগুলোতে একদিকে অলস অর্থের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যার কারণে ব্যাংকের খরচ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক জাতীয় স্বার্থে গৃহীত নীতিমালার কারণে ব্যাংকসমূহ বিনিয়োগকৃত অর্থের কিস্তির সময় মতো আদায় করতে না পারায় কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারেনি। 2020 সালে বাংলাদেশের আমদানি ও রপ্তানি পূর্ববর্তী বছরের তুলনায় যথাক্রমে 53 ও 50% হ্রাস পেয়েছে। ফলশ্রুতিতে 1919-20 অর্থ বছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি পূর্ববর্তী অর্থ বছরের 8.2% থেকে কমে 5.24-এ নেমে এসেছে। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, বৈশ্বিক ও জাতীয় অর্থনীতির সংক্ষিপ্ত হালচাল তুলে ধরার পর আমি এখন আপনাদের উদ্দেশ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিগত বছরের সাফল্য ও ব্যর্থতার সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরতে চাই। IBBL এর 2020 সালের অর্জন। 2020 সালে বিভিন্ন ব্যবসায় প্যারামিটারে IBBL এর পারফরমেন্স অত্যন্ত ভালো হয়েছে। আমরা বিভিন্ন ব্যবসায়িক প্যারামিটারে নতুন উচ্চতায় আসতে পেরেছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 31/12/2020 তারিখে ডিপোজিট আহরণে 1,17,948 টাকা এবং বিনিয়োগে 1,03,529 টাকার মাইল ফলক অতিক্রম করেছে, যা ব্যাংকের একটি শ্রেষ্ঠ অর্জন। 31/12/2020 তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বৈদেশিক বাণিজ্য রপ্তানি ব্যবসায় 22,497 কোটি টাকা অর্জন করেছে। অপরদিকে আমদানি ব্যবসায় 41,905 কোটি টাকা
লেনদেন করেছে। 31/12/2020 তারিখে ব্যাংক ফরেন রেমিটেন্স বাবদ 48,627 কোটি টাকা আহরণ করেছে। ব্যাংকের শেয়ার হোল্ডারদের ইকুইটি গত বছর ছিল 5,937 কোটি টাকা, যা 2020 সালে 6,261 টাকায় উন্নীত হয়েছে। ফলে নেট অ্যাসেট ভ্যালু বেড়ে শেয়ার প্রতি 36.88 টাকা থেকে 38.89 টাকা হয়েছে। 2019 সালে ব্যাংকের মোট ডিপোজিট ছিল 94,629 কোটি টাকা, যা 2020 সালে 1,17,948 কোটি টাকায় উন্নীত হয়েছে। 2020 সালে মোট ডিপোজিট বেড়েছে 23,319 কোটি টাকা। 2019 সালে ব্যাংকের মোট বিনিয়োগ ছিল 89,901 কোটি টাকা, যা 2020 সালে 1,03,529 কোটি টাকায় উন্নীত হয়েছে। 2019 সালে ব্যাংকের কস্ট ফ্রি ডিপোজিট ছিল 9,052 কোটি টাকা, যা 2020 সালে 11,074 কোটি টাকায় উন্নীত হয়েছে। 2020 সালে কস্ট ফ্রি ডিপোজিট বেড়েছে প্রায় 22.34%, যা গত বছর ছিল 7.48%। 1919 সালে নন ইনভেস্টমেন্ট ইনকাম ছিল 1,238 কোটি টাকা, যা 2020 সালে 1,018 কোটি টাকা হয়েছে। 2019 সালে প্রফিট আর্নিং অ্যাসেট ছিল 86,862 কোটি টাকা, যা 2020 সালে 98,823 কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আমাদের ইনকাম জেনারেট করতে কার্যকর ভূমিকা পালন করছে। মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে ইসলামী ব্যাংক আরো একটি বছর 2020 সাল অত্যন্ত সফলতার সাথে পার করেছে। আমাদের এই অগ্রযাত্রায় আমরা স্মরণ করছি সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই ও অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সার্বিক পথ নির্দেশনা ও সর্বোপরি শেয়ার হোল্ডার ও শুভানুযায়ীদের উৎসবব্যঞ্জক সহযোগিতা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বর্ণিল ও বর্ণাঢ্য পথ চলায় 2020 সাল ব্যাংকের জন্য ছিল একটি উল্লেখযোগ্য বছর, যেখানে ইসলামী ব্যাংক দেশের সার্বিক উন্নয়ন সূচকে উল্লেখযোগ্য অবদান রেখেছে, যার ফলশ্রুতিতে ইসলামী ব্যাংকের পরিচিতি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এর সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। প্রাইভেট সেক্টরে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে 2020 সালের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্রেডিট রেটিং এ AAA অর্জন করেছে। আমরা বিশ্বাস করি এই সফলতা আপনাদের এবং দেশের জনগণের। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং বাংলাদেশ সরকারের ভিশন 2021 সামনে রেখে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই সার্বিক চলার পথে সাথী হিসেবে সম্মানিত শেয়ার হোল্ডারগণদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও ব্যাংকের উপর অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপনের জন্য আমানতকারী, বিনিয়োগ গ্রাহক ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মূল্যবান পরামর্শ ও প্রয়োজনীয় দিক নির্দেশের জন্য বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসসি, ডিএসসি, সিএসসি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের প্রতি সবিনয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও বিগত 37তম বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডারগণের সুপারিশ ও মূল্যবান পরামর্শ প্রদানের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা করে বিগত এক বছরে সম্মানিত স্পন্সর, শেয়ার হোল্ডার, কর্মচারী, গ্রাহক এবং শুভানুযায়ীদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণ করছি। তাছাড়াও চলতি বছরে কোভিড-19 পরিস্থিতিতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং দেশবাসী সহ যারা ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ তাআলার কাছে তাদের বিদেহীর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি এবং তাদের নিকট জনেরা যেন ধৈর্য ধারণ করে জীবন পথে সামনে এগিয়ে যেতে পারেন এই কামনাই করছি। আমরা ইসলামী ব্যাংকের সেবক হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইসলামী ব্যাংকের আন্তরিক সেবা আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আরো দৃঢ়ভাবে বলতে চাই যে শরিয়া প্রতিপালন ও সুশাসনের ক্ষেত্রে ইসলামী ব্যাংক কোনরূপ পিছপা হবে না এবং সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সর্বোপরি দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে ইসলামী ব্যাংক
যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যাত্রা পথে আমি সম্মানিত শেয়ার হোল্ডারগণের সুচিন্তিত মতামত এবং পরামর্শ কামনা করি, যাতে এই ব্যাংকের ভাবমূর্তি দেশে এবং বিদেশে আরো উজ্জ্বল ও শক্তিশালী হয়। করোনা পরবর্তী সময়ে সকলের সার্বিক সহযোগিতায় সব কার্যক্রম সাফল্যমণ্ডিত হবে। আজকের এই বিশেষ দিনে এই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখন কোম্পানি সেক্রেটারিকে নিয়মিত এজেন্ডাগুলি ট্রানজ্যাক্ট করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে 38তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি পাঠ করছি। আলোচ্য সূচি নম্বর 1, 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং সে বিষয়ে পরিচালক বৃন্দ ও নিরীক্ষকদের রিপোর্ট গ্রহণ, বিবেচনা ও অনুমোদন। আলোচ্য সূচি নম্বর 2, 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ড অনুমোদন। আলোচ্য সূচি নম্বর 3, নিরীক্ষক নিয়োগ এবং 2021 সালের জন্য তাদের পারিশ্রমিক নির্ধারণ। আলোচ্য সূচি নম্বর 4, পরিচালক নির্বাচন। আলোচ্য সূচি নম্বর 5, কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালনের সার্টিফিকেট ইস্যু করার জন্য নিরীক্ষক নিয়োগ এবং 2021 সালের জন্য তাদের পারিশ্রমিক নির্ধারণ। আলোচ্য সূচি নম্বর 6, আজকের জেনারেল মিটিং এ অ্যানুয়াল জেনারেল মিটিং এ একটা স্পেশাল বিজনেস ট্রানজ্যাক্ট করতে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে টু পাস স্পেশাল রেজুলেশন রিলেটিং টু ইস্যুয়েন্স অফ পারপিচুয়াল মুদারাবা বন্ড ওয়ার্থ টাকা 8,000 million to increase additional capital tier 1, of which 90% to be subscribed through private placement and the rest 10% to be subscribed through public offering. For the convenience of our honorable foreign shareholders, I am going to read out the agenda of 38th annual general meeting of Islamic Bank Bangladesh Limited in English. Agenda number 1, to receive, consider and adopt the audited financial statement for the period ended 31st December 2020 and the reports of the directors and auditors thereon. Agenda number 2, to approve dividend for the year ended 31st December 2020. Agenda number 3, to appoint auditors and to fix up their remunerations for the year 2021. Agenda number 4, to elect, re-elect directors. Agenda number 5, to appoint professional for the certification on corporate governance code for the year 2021 and fixation of their remuneration. Apart from this, today we are going to transact a special business in this annual general meeting, that is to pass a special resolution relating to issuance of perpetual mudaraba bond worth BDT 8,000 million to increase additional tier 1 capital, of which 90% to be subscribed through private placement, while the rest 10% to be subscribed through public offering. এখন সম্মানিত সব চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট এজেন্ডাগুলো উপস্থাপনের জন্য এজেন্ডাগুলো ট্রানজ্যাক্ট করার জন্য আমি উপস্থাপন করছি। Now with the consent of the honorable chairman, I am going to transact every agenda for consideration and approval of honorable shareholders. আলোচ্য সূচি নাম্বার 1, 2020 সালের 21 ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং সে বিষয়ে পরিচালক বৃন্দ ও নিরীক্ষকদের রিপোর্ট গ্রহণ, বিবেচনা ও অনুমোদন। আমি সম্মানিত শেয়ারহোল্ডারদেরকে নিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর কোনো মতামত থাকলে তা সংক্ষেপে তুলে ধরার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা উক্ত এজেন্ডার উপর কথা বলার জন্য শেয়ারহোল্ডারদের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি। একজন শেয়ারহোল্ডারের বক্তব্য অন্যজনকে পুনরাবৃত্তি না করার জন্য এবং সময় সম্পর্কে সচেতন থাকার জন্য আমি বিনীত অনুরোধ করছি, যাতে করে আমরা অধিক সংখ্যক শেয়ারহোল্ডারের কথা শুনতে পারি। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি Mr. Muhammad Sajjad Hussain, যার BOID number 12026100019555081, Muhammad Sajjad Hussain. পরের বক্তা হিসেবে রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাকে প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ করছি ডক্টর কাজী মুজিবুর রহমান। ডক্টর কাজী মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, BO 120261000,
19558081। বক্তব্য শুরুতে আমি কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি এখনো আমাদের সুস্থ রেখেছেন। বক্তব্যের শুরুতে আমি এখন ধন্যবাদ জ্ঞাপন করব এবং সাধুবাদ জানাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন চেয়ারম্যান মহোদয় সহ পরিচালনা পর্ষদের সকলকে। কোভিড-19 এই মহামারীতেও এবছর আমাদের 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য। এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ম্যানেজিং ডিরেক্টর সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামী ব্যাংক আজ বাংলাদেশের 1 নম্বর ব্যাংক হিসেবে উন্নীত হয়েছে। আমি গর্বিত ইসলামী ব্যাংকের একজন শেয়ার হোল্ডার হিসেবে। ইসলামী ব্যাংককে সুশাসন নিশ্চিত করা হয়, যেখানে সততার সাথে পরিচালিত হচ্ছে আমাদের এই ইসলামী ব্যাংক। সুশাসন নিশ্চিতের কারণে ইসলামী ব্যাংক পেয়েছে অসংখ্য অ্যাওয়ার্ড, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ICMAB গোল্ড অ্যাওয়ার্ড, ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড, ট্যাক্স কার্ড অ্যাওয়ার্ড, বাংলাদেশ রেমিটেন্স অ্যাওয়ার্ড, ICAB ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর অ্যানুয়াল রিপোর্ট ও স্ট্রংগেস্ট ইসলামিক রিটেল ব্যাংক ইন এশিয়া অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। আরেকটি বিষয় উল্লেখ করলে নয়, কোভিড-19 এর কারণে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেখানে কস্ট মিনিমাইজের নাম করে অনেক কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছে, ওইখানে আমি দেখলাম ইসলামী ব্যাংকের আরো কর্মসংস্থানের সৃষ্টি করেছে। গত বছরের চেয়ে এই বছর ইসলামী ব্যাংকে আমাদের কর্মকর্তা কর্মচারী আরো বেড়েছে। এখন আমি গত বছরের সাথে এই বছরের উল্লেখযোগ্য কিছু সাইট আপনাদের সাথে তুলে ধরবো, যেটা খুবই ভালো পারফরমেন্স, একটা কোম্পানিকে অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেই সূচকগুলো ইন্ডিকেট করে, ওই সূচকের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব। গত বছর আমাদের ডিপোজিট ছিল 9 লক্ষ, ডিপোজিট টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট, যেখানে 9,86,291 মিলিয়ন। এই বছর হয়েছে 2020-এ 11,79,476। আমাদের টার্গেটের চেয়ে অনেক বেশি বেড়েছে, 115% গ্রোথ। ইম্পোর্ট ট্রেন 3,33,884, এবছর 4,19,046, 5% বেড়েছে। এক্সপোর্ট ট্রেন 2,34,443, এবছর 2,24,970। রেমিটেন্স, এটা একটি ম্যাসিভ সাফল্য আমি দেখছি। এই করোনাকালীন সময়েও আমাদের রেমিটেন্স গ্রোথ 59.17%। গত বছর ছিল 3,05,514, এবছর 4,86,274 মিলিয়ন। আর্নিং পার শেয়ার গত বছর 3 টাকা 31 পয়সা, এবছর 2 টাকা 81 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার গত বছর 36 টাকা 43 পয়সা, এবছর 38 টাকা 27 পয়সা। নেট প্রফিট আফটার ট্যাক্স এবছর 4,521 মিলিয়ন। ডিভিডেন্ড গত বছর 10% ক্যাশ, এবছরও 10% ক্যাশ। আমি আবারও আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাই। আমাদের এমপ্লয়িজ গত বছর ছিল 16,807, এবছর হয়েছে 18,621। ফরেন করেসপন্ডেন্স গত বছর 595, এই বছর 610। ব্রাঞ্চ গত বছর 357, এবছর 373। অনেক বড় ধরনের সাফল্য আসলো সাব ব্রাঞ্চে, গত বছর ছিলই না, এবছর 162। সেবা ঘর গত বছর 47, এবছর 47। এজেন্ট ব্যাংকিং গত বছর 1012, এবছর 2273। এটিএম গত বছর 661, এবছর 1752। এবার আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই এই কারণে, আমাদের প্রিয় কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছে, যে জায়গায় আমরা লকডাউন এবং করোনার মহামারীতে জীবন ও জীবিকা যেখানে থেমে গেল, আমরা বাঁচার জন্য যেখানে বাসায় ছিলাম, সেখানে আমাদের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সহ ম্যানেজিং ডিরেক্টর এবং সকল কর্মকর্তা কর্মচারী কি করলো, এটা হলো বিশাল সাফল্য। তারা জীবনের ঝুঁকি নিয়ে এই যে আজকে ব্রাঞ্চ বাড়লো, আমাদের সাব ব্রাঞ্চ 162, যেটা গত বছর ছিলই না। সেবা ঘর, এজেন্ট ব্যাংকিং ডবলেরও বেশি। এটিএম আমার 661 থেকে 1752। যাদের এই সম্মানিত শেয়ারহোল্ডার সাজ্জাদ সাহেব অনেক দীর্ঘায়িত বক্তব্য করছেন, অনেক আচ্ছা আমি শর্ট করছি। যারা আসলে আপনাদের অ্যানুয়াল রিপোর্টটা এত বিশ্লেষণমূলক যে অনেক
বলার থাকে, তারপর আমি শর্ট করে যতটুকু বললাম, যে সকল কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ব্যাংককে 1 নম্বরে নিয়ে গেছে, তাদের কখনো কস্ট মিনিমাইজের নামে ছাঁটাই করবেন না, বরঞ্চ তাদের বেতন ভাতা যোগ্যতা অনুযায়ী কিভাবে বাড়ানো যায় লক্ষ্য করবেন। আর কোভিড-19 এর মতো এরকম মহামারী আসলে আগামীতে আপনার ডিভিডেন্ডের ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন কিনা এটা আমাকে জানাবেন। আর কোটি গ্রাহকের বেশি ব্যাংক, কোটি গ্রাহকেরও বেশি গ্রাহক নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের 1 নম্বর ব্যাংক। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ চেয়ারম্যান মহোদয়ের বিশ্লেষণমূলক বক্তব্য এবং আমাদের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি JQM হাবিবুল্লাহ FCS সাহেবের বলার পরে আমরা যতটুকু বললাম অনেক বেশি বলে ফেলছি। আমার বলাতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে ইনশাআল্লাহ মিনিমাম 1% বেশি মুনাফা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ ও সবল রাখুক। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল্লাহ সহায় হন, সবার সহায় হন। আমিন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এখন বক্তব্য দিবেন ডক্টর কাজী মুজিবুর রহমান। কাজী মুজিবুর রহমান সাহেবকে আমি অনুরোধ করবো একটু সংক্ষিপ্ত দিলে ভালো হয়, একটু রিপিট না করলে ভালো হয় আগের বক্তার কথা। থ্যাংক ইউ ডক্টর কাজী মুজিবুর রহমান। এরপরে যিনি অনুরোধ করেছেন তিনি প্রস্তুত থাকবেন মিসেস শিরিন আক্তার। মিসেস শিরিন আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমার ডিও নম্বর 12039800008555391। অনারেবল চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান স্যার, আমাদের চিরচেনা মুখ, আমাদের ডাইনামিক এমডি জনাব মনিরুল মাওলা ভাই, ওয়াইজ ম্যানেজমেন্ট টিম অ্যান্ড শেয়ার হোল্ডার্স, ওয়েলকাম টু দ্য 38th annual general meeting of Islamic Bank Bangladesh Limited on 27th June 2021 at a digital virtual platform. মাননীয় চেয়ারম্যান মহোদয়, ক্যাশ ডিভিডেন্ড একটি কোম্পানির ফান্ডামেন্টাল সিম্পটম কি বোঝায়? প্রাইভেট সেক্টরে বাংলাদেশের ফার্স্ট জেনারেশন ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাস্তবে একটি ফান্ডামেন্টাল ব্যাংক। বিগত 38 বছর যাবত দেশে বিদেশে বিশ্বস্ততার সহিত প্রমাণ করেছে যে ইসলামী ব্যাংক একটি স্ট্রং ইথিক্সের মাধ্যমে পরিচালিত হয়, যার ফলে ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামী ব্যাংক একটি নিরাপদ ব্যাংক হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এইটার জন্য আমার বিজ্ঞ ম্যানেজমেন্টের দক্ষতাকে আমরা কৃতিত্বের দাবিদার। চেয়ারম্যান মহোদয়, 1984 সালে ইসলামী ব্যাংকের একটা প্রাইমারি শেয়ার হোল্ডার হিসেবে আমি এই ব্যাংকে 38 বছর যাবত জড়িত আছি। এটা আমার রক্তের সাথে মিশে আছে। ইসলামী ব্যাংক আমার ব্যাংক, এটা আমি বুক ভরে বলি। তাই সময়ের পালাক্রমে সিস্টেমিক নিয়মেই ম্যানেজমেন্ট টিমের পরিবর্তন হলেও ইসলামী ব্যাংকের মূল দর্শন, স্ট্র্যাটেজিক ইথিক্যাল একটা যে প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপাল থেকে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। এখানেই ইসলামী ব্যাংকের আদর্শিক মূল ধারায় ব্যাংকিং কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ সারা বিশ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামী ব্যাংক তার আস্থা ধরে রাখতে পেরেছে। বিশ্বের সেরা ব্যাংকের মধ্যে হাজার ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে এবং তার মধ্যে আমার ইসলামী ব্যাংক বিগত 2019 সালে 943তম অবস্থানের তুলনায় 39 ধাপ এগিয়ে 2020 সালে 940তম স্থান অধিকার করেছে। এটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের এবং আমাদের ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকের জন্য গর্বের ব্যাপার, এবং আমি শেয়ার হোল্ডার হিসেবে এই বিশ্বস্ত গর্বের অংশীদার। চেয়ারম্যান মহোদয়, 1610 কোটি টাকা পেড আপ ক্যাপিটালের ইসলামী ব্যাংক একটি স্ট্রং ফান্ডামেন্টাল বেজের উপরে দাঁড়িয়ে আছে, যার ফলে দেশব্যাপী করোনা পরিস্থিতির কারণে অপারেশন প্রফিট কমে গেলেও অপারেশন কস্ট কমাতে পেরেছেন এবং কস্ট অফ ফান্ড কমিয়ে আমার ডিভিডেন্ড ধারাবাহিকতা বজায় রেখেছেন। এটাই ইসলামের ব্যাংকের একটা কৃতিত্ব। আর রেমিটেন্সের বেলায় যদি বলি, সারা বাংলাদেশে যত রেমিটেন্স আহরণ হয়েছে তার মাঝে 82% রেমিটেন্স আমার ইসলামী ব্যাংকের মাধ্যমে সংগৃহীত হয়েছে। আর সেরা ব্যাংক হিসেবে প্রমাণ করেছে এখানেও যে আমার ব্যাংক এই রেমিটেন্স এবং এই ম্যানেজমেন্টের ফলে আমার গ্রোথ বেড়েছে, আমার ডিপোজিট বেড়েছে, এবং এই সূত্রগুলি ইসলামী ব্যাংকের জন্য একটা মাইন্ডফলার বলে আমি মনে করি। এবং এটা আমার ইসলামী ব্যাংকের অগ্রগতির একটা ট্রেডিশন, এবং এই ট্রেডিশনটা
যাতে আরো বেগবান হয় সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন, এটি আমাদের আশ্বস্ত। চেয়ারম্যান মহোদয়, করোনা ডিজাস্টার পরবর্তী দিনগুলিতে আমার ব্যাংক ব্যাড ইনভেস্টমেন্ট এবং লং টার্ম লাইবিলিটি কমিয়ে আনার জন্য ম্যানেজমেন্টের সজাগ দৃষ্টি রাখার জন্য আমাদের অনুরোধ রইল। কারণ ব্যাড লোন এন্ড ব্যাড ইনভেস্টমেন্ট লাইবিলিটি একটি ব্যাংকিং সেক্টরের জন্য একটা বিস্ফোরণের সমান আমরা মনে করি। তো চেয়ারম্যান মহোদয়, আমাদের এই জন্ম থেকে ইসলামী ব্যাংক শেয়ার হোল্ডারদের বক্তব্য শুনছেন, তাদের বক্তব্যকে মূল্যায়ন করছেন। এটা একটা ডেমোক্রেটিক কালচার এবং একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যেন সবসময় বজায় থাকে, এটা কিন্তু আমাদের একটা দাবি যে আপনারা যে মতামত শুনেন, মতামতকে মূল্যায়ন করেন, এটা জন্য ইসলামী ব্যাংক শ্রেষ্ঠ স্থান দখল করে আছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলির মধ্যে। তো চেয়ারম্যান মহোদয়, আমরা এই ট্রেডিশনটা সবসময় যেন বজায় থাকে। সেক্রেটারি হাবিবুল্লাহ, জাহিদ ভাই, তারপরে আছেন মাজেদ ভাই এবং অন্যান্য যারা আমাদের শেয়ার হোল্ডারদের খোঁজ খবর রাখেন এবং তাদের প্রতি অত্যন্ত যত্নশীল এবং তাদের যে আতিথেয়তা, তাদের যে সম্মান আমাদেরকে দেখায়, তার জন্য আমরা তাদের কাছে অনেক ঋণী এবং এটা ব্যাংকের জন্য একটা সম্মানের ব্যাপারও বটে। চেয়ারম্যান মহোদয়, তো চেয়ারম্যান মহোদয়, আমাদের এবং জনগণের আস্থা ধরে রাখার জন্য যা যা করার দরকার আমার বিজ্ঞ ম্যানেজমেন্ট টিম তাই করবেন, এটা আমাদের বিশ্বাস এবং আস্থা। ইসলামী ব্যাংক নিয়ে সারা দেশের মানুষ গর্ব করে, আমরা সেই গর্বিত অংশীদার হয়ে থাকতে চাই। আমাদের আপনাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে, আপনাদের প্রতি বিশ্বাস রেখে এবং ইসলামী ব্যাংকের অগ্রগতি কামনা করে, উত্তরোত্তর অগ্রগতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উইশ অল গুড হেলথ ফ্রম করোনা প্যান্ডামিক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডক্টর কাজী মুজিবুর রহমান। এখন বক্তব্য দিবেন মিসেস শিরিনা আক্তার। শিরিনা আক্তার ম্যাডামকে আমি অনুরোধ করব, কাউকে সম্বোধন না করে আপনি শুরু করলে ভালো হয়, বক্তব্যটি সংক্ষিপ্ত করতে ভালো হয়। এর পরের বক্তা উপস্থিত থাকবেন, প্রস্তুত থাকবেন মিস্টার মোহাম্মদ মোবারক হোসেন। মিস্টার মোহাম্মদ মোবারক হোসেন। রহমানির রহিম। আমি মিস শিরিন আক্তার, বিওআইডি 120330014961406। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 38তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল এজিএম এর পরম শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, এই বোর্ডের ডাইনামিক পরিচালক বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শেয়ার হোল্ডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এর ভয়াল থাবা থেকে বোর্ডের সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও আমাদের সকল শেয়ার হোল্ডারকে হেফাজতে রেখে আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করার তৌফিক দান করেছেন বলে আমি আন্তরিকভাবে সমর্থন জানাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম এর আয়োজন করার জন্য। এভাবে এজিএম করাতে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। কম সময়ে মূল শেয়ার হোল্ডার যাচাই করা সম্ভব হবে। অধিক সংখ্যক শেয়ার হোল্ডার দেশ বিদেশ থেকে এজিএম এ নিবন্ধন করে তাদের মূল্যবান মতামত পোষণ করতে পারবে। বহিরাগত নন শেয়ার হোল্ডার এসে হট্টগোল করে এজিএম এর পরিবেশ নষ্ট করতে পারবে না। কম খরচ ও কম সময়ে এবং সুষ্ঠুভাবে এজিএম সম্পন্ন করা সম্ভব হবে। আমি একটু অ্যানুয়াল রিপোর্টের দিকে দৃষ্টিপাত করছি। সুন্দর ও স্বচ্ছ একটি অ্যানুয়াল রিপোর্ট উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কোম্পানি সচিবকে ধন্যবাদ জানাই। এই ব্যাংকের ইপিএস 50 পয়সা কমেছে, টোটাল ডিপোজিট বেড়েছে 2,33,184.95 মিলিয়ন, প্রফিট আর্নিং অ্যাসেট বেড়েছে 80,385.84 মিলিয়ন টাকা, রেমিটেন্স বেড়েছে 1,80,760 মিলিয়ন টাকা, ব্রাঞ্চ বেড়েছে 16টি, এটিএম বুথ এবং সিআরএম বেড়েছে 1091টি, শেয়ার হোল্ডার কমেছে 4,502 জন, ফিক্সড অ্যাসেট গতবারের তুলনায় 1,623.25 মিলিয়ন টাকা বেড়েছে। শুধু ইপিএসসি কমেছে এবং ডিভিডেন্ডের ধারাবাহিকতাও ঠিক আছে। আমি আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে এই ব্যাংক
অনেক উন্নতি করবে এবং 1 নং ব্যাংক হিসাবে ছিল এবং 1 নং ব্যাংক হিসাবেই অবস্থান ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। এই ব্যাংক এমন একটা ব্যাংক যেখানে দক্ষ চেয়ারম্যান সমৃদ্ধ বোর্ড, দক্ষ সদস্য সমৃদ্ধ ম্যানেজমেন্ট এবং এই বোর্ড এমন একজন দক্ষ বিচক্ষণ কোম্পানির সচিব ও তার সহযোগী পেয়েছেন যারা কিনা ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিনরাত নির্লস পরিশ্রম করে যাচ্ছেন। আমি সবশেষে সকলের সুস্বাস্থ্য ও ব্যাংকের উত্তরোত্তর উন্নতি কামনা করে আল্লাহর দরবারে কোভিড-19 পৃথিবী থেকে নির্মূল করুক এই প্রত্যাশা আল্লাহর কাছে কামনা করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শেয়ার হোল্ডার মিস শিরিন আক্তার। এখন বক্তব্য দিবেন সম্মানিত শেয়ার হোল্ডার মোহাম্মদ মোবারক হোসেন। এরপরে বক্তব্য রাখার জন্য প্রস্তুত থাকবেন এম আনিসুর রহমান রাজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোবারক হোসেন। আমার বিওআইডি 120253001981512। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সম্মানিত পরিচালক মন্ডলী, ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম যারা দেখছেন ও শুনছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের এত আস্থা ও বিশ্বাস তা প্রমাণিত হয় ডিপোজিট দেখলে। এই ব্যাংকের 1,17,947 কোটি টাকা ডিপোজিট আছে। এত ডিপোজিট যা অন্য কোনো ব্যাংকে নাই। ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিপোজিটের পরিমাণ আরো অনেক বৃদ্ধি পেয়েছে। এই জন্য চেয়ারম্যান মহোদয়, এমডি সাহেব, কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সকলকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হয়েছে 7,629 কোটি টাকা, যা ইনভেস্টমেন্ট ইনকাম গত বছর থেকে অনেক কমে গিয়েছে। তাই আমি মনে করি ইনভেস্টমেন্ট ইনকাম ও নেট প্রফিট বাড়ানোর দিকে ম্যানেজমেন্টের সচেষ্ট থাকা উচিত ছিল। ইনভেস্টমেন্ট ইনকামের প্রতি ম্যানেজমেন্টের একটা অভাব পরিলক্ষিত হচ্ছে বলে আমি মনে করি। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, কস্ট অফ ফান্ড অনেক কমেছে, শ্রেণীকৃত বিনিয়োগ অনেক কমেছে, এই জন্য আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও নেট প্রফিট কমাটা অত্যন্ত দুঃখজনক। গত কয়েক বছর হতে আমরা 10% ডিভিডেন্ড পাচ্ছি, চলতি বছরও আমরা 10% ডিভিডেন্ড পাচ্ছি। ভবিষ্যতে ব্যবসা এবং নেট প্রফিট বৃদ্ধি করে আমাদেরকে এই 10%-এর বেশি ডিভিডেন্ড দেওয়ার জন্য অনুরোধ করছি। নেট অ্যাসেট ভ্যালু 38 টাকা 89 পয়সা। বাজারে শেয়ার আজকে বেচা কিনা হচ্ছে 27 থেকে 28 টাকার মধ্যে। ব্যাংকের শেয়ারের দাম এত কম কেন? আমার মনে হয় ব্যাংকের নিজেদের এখানে একটা ভূমিকা রাখার প্রয়োজন বলে আমি মনে করি। ইসলামী ব্যাংক বিশ্বের মধ্যে একটি সুনামধন্য ব্যাংক এবং বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাংক। এই ব্যাংকের পূর্বের সুনাম এখন একটু কমে গেছে বলে আমি মনে করি। পূর্বের সুনাম রক্ষা করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করছি। আমরা শেয়ার হোল্ডাররা লক্ষ্য করছি যে শেয়ার হোল্ডারদের প্রতি বেশি অবহেলা করা হচ্ছে। শেয়ার হোল্ডারদের প্রতি আরো যত্নবান হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আল্লাহ পাক আমাদের সকলকে করোনা মুক্ত সুস্থ রাখুন। আমাদের ব্যাংকের কর্মচারী যারা আছে সুস্থতার সাথে যাতে অফিস করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ মোবারক হোসেন। এখন বক্তব্য রাখবেন জনাব এম আনিসুর রহমান রাজীব। পরবর্তী বক্তা থাকবেন এমডি আবু সুফিয়ান টিটু। আনিসুর রহমান রাজীবের কোনো ইন্টারাকশন থাকলে আমি পরে। জি, শুনতে পাচ্ছেন আমায়? হ্যাঁ, ঠিক আছে। জি জি শোনা যাচ্ছে। ধন্যবাদ আমাকে সরাসরি সংযুক্ত করার জন্য। আমি এম আনিসুর রহমান রাজীব, ইসলামী ব্যাংক লিমিটেডের আজকে 38তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত
ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পরিষদে যারা রয়েছেন, দেশি বিদেশি, সবাইকে শুভেচ্ছা জানাই। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও আমাদের ব্যাংকটি মুনাফা গতিধারা অব্যাহত রেখেছেন। আমাদের ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান যখন বক্তব্য দিয়েছেন, আমি নিপুণভাবে শুনেছি যে আমাদের ব্যাংকটির অবস্থান কি, সার্বিক অবস্থান পর্যালোচনা উনি তথ্যপূর্ণ আলোচনা করেছেন। এই জন্য আমি একজন শেয়ার হোল্ডার হিসাবে ওনাকে এবং এই ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও আমাদের ব্যাংকটির যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা এই ব্যাংকের প্রাণী স্পন্দন, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা ভালোবাসা জানাই। 2020 সালে 10% নগদ লভ্যাংশ পেয়েছি আমরা। ইপিএস 2 টাকা 81 পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ 38 টাকা 27 পয়সা, যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক ভালো। কি কারণে আমাদের এই ব্যাংকটি ভালো? রিজার্ভ ফান্ড, ডিপোজিট, শেয়ার হোল্ডার ইকুইটি বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে। আমরা আমাদের ব্যাংকের সার্বিক অবস্থা ও পরিচালনা পরিষদের পরিকল্পনা ও ব্যাংকের ভবিষ্যৎ সম্ভাবনার কথা যখনই জানতে চাই, বিস্তারিতভাবে অবহিত করেন আমাদের ব্যাংকের সম্মানিত সচিব GQ হাবিবুল্লাহ সাহেব, এবং আমাদের শেয়ার হোল্ডার যে কোনো বিষয়ে তার টিমকে আমরা সব সময় খুঁজে পাই, এবং মাজেদ সাহেব আছেন, যখন আমরা ফোন দেই আমাদের শেয়ার সংক্রান্ত যে বিষয়ে আপনাদের ইসলামী ব্যাংক সাথে সাথে রেসপন্স করেন। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই ব্যাংকটিকে উত্তর সমৃদ্ধি কামনা করি এবং আগামীতে 10% লভ্যাংশের বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ এম আনিসুর রহমান রাজীব। এখন পরের বক্তব্য দিবেন এমডি আবু সুফিয়ান টিটু। পরের বক্তা হিসেবে প্রস্তুত থাকবেন মিস্টার গোলাম ফারুক। ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু সুফিয়ান টিটু। আমার বিআইডি নাম্বার 120249000442647। সকাল 11:30 ঘটিকায় 38তম ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মাননীয় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড অফ ডিরেক্টর ও কোম্পানির সচিব সাহেবকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গত অর্থ বছরে আমার এই ব্যাংকের ফাইনাল ইপি ছিল 3.31 পয়সা। এই বছর তা কমে দাঁড়ায় 2.81 পয়সা। অর্থাৎ এই চলিত বছরে 50 পয়সা ইপিএস কমে যাওয়ার পরেও ডিভিডেন্ডের উপর তেমন প্রভাব পড়েনি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থাকা সত্ত্বেও আমার এই ব্যাংক 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য আমি মাননীয় চেয়ারম্যান সহ এই বোর্ডের পরিচালনা পর্ষদকে জানাই অন্তরস্থল হতে ধন্যবাদ। আমার এই ব্যাংকের ডিপোজিট বেড়েছে ক্যাশ ফ্লো। আমরা জানি যে প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো ভালো, তার শেয়ারের দামও বাজারে ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে এই ব্যাংক বিগত 6 বছর যাবৎ শেয়ার দর বৃদ্ধির ব্যাপারে কোনো প্রভাব পড়েনি। যদিও বাজারে শেয়ার দর বৃদ্ধির ব্যাপারে প্রতিষ্ঠানের কোনো হাত থাকে না। বর্তমান বাজারে কত খারাপ শেয়ারই দর বৃদ্ধি পেয়েছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, ব্যাংকগুলো এত ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও কেন ব্যাংকের শেয়ারের বাজার দর বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারছে না মাননীয় চেয়ারম্যান? আচ্ছা, সার্বিক ব্যাংকের বর্তমান পি রেশিও 17 কম। আমি মনে করি বড় বড় প্রতিষ্ঠান, বাজার সংশ্লিষ্ট সকল বড় বড় বিনিয়োগকারী মাননীয় বিইএসসির চেয়ারম্যান সুদৃষ্টির পরিপ্রেক্ষিতে বাজারের সব ব্যাংকগুলোর দর 4-5 গুণ বৃদ্ধি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক একটি শরিয়া ভিত্তিক ব্যাংক। এই ব্যাংক বিগত প্রায় 38 বছর যাবৎ বাংলাদেশের অর্থনীতিতে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
যার মধ্যে নারী উদ্যোক্তার জন্য স্বপরিবেশ সুবিধা, কৃষি ঋণ, পোশাক শিল্পী ঋণ, বিদ্যুৎ খাতে ঋণ, বাংলাদেশ অবকাঠামো উন্নয়নের জন্য সহজ শর্ত ঋণ এবং অবর্ণনীয় সাফল্য দাবি রাখে আমার ইসলামী ব্যাংক। শুধু কি তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকেও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আছে আমার ইসলামিক ব্যাংক। আমরা আপনার জনসাধারণ এই দেশে 18 কোটি লোক মানুষ ব্যাংকে টাকা রাখি বিশ্বাস করার জন্য, আর আমি এই বিশ্বাসের 100% গ্যারান্টি দিয়ে আসছে আমার ইসলামিক ব্যাংক। আমি বিশ্বাস করি উত্তর এই ব্যাংকের ডিপোজিট লক্ষ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে অচিরেই। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটি আকুল আবেদন, আমার ব্যাংকের 8,000 মিলিয়ন বন্ড দ্রুত ভিত্তিতে বাজারে নিয়ে আসুন। আচ্ছা মাননীয় চেয়ারম্যান, আপনার কর্মদক্ষতা, দক্ষ বিবেচনা, সৎ কর্মপরায়ণতা, ব্যাংকের সুশাসন এই প্রজন্মের প্রত্যেকটি ব্যাংকের উদাহরণ হয়ে থাকবে। মাননীয় চেয়ারম্যান, আমি আমার বক্তব্য শেষ হওয়ার আগে একটি কথা বলতে চাই। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক প্রতিষ্ঠানেরই অনেক কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। আমার এই ব্যাংক সকল কর্মকর্তা কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিগত 38 বছর যাবৎ ডিভিডেন্ড দিয়ে আসছে এবং সুনামের সাথে ইসলামিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক জগতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই মাননীয় চেয়ারম্যান, এই ব্যাংকের একটি কর্মকর্তা যাতে চাকরিচ্যুত করা না হয়, তাদের বেতন বোনাস ব্যাপারে সর্বদা যেন সুবিধের দৃষ্টিতে দেখা হয়। মাননীয় চেয়ারম্যান, আমার চেয়ারম্যান সাহেবের কিছু উদ্ধৃতি দিয়ে আমি কথা বলি। উনি প্রথমে কিছু কথা বলেছিলেন বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী কথা বঙ্গবন্ধু আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা, ওনার ইচ্ছায় আমাদের দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। উনি আমাদেরকে দিয়েছেন একটি জাতীয় পতাকা, দিয়েছে আমাদের একটি মানচিত্র এবং বাংলাদেশের অধিকার। আমি যদি বাংলাদেশ যদি স্বাধীন না হইতো তাহলে আমি এখানে বসে বক্তব্য দিতে পারতাম না। মাননীয় চেয়ারম্যান সাহেব, সেই ধারার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু মানুষ কন্যা বঙ্গবন্ধু শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের জন্য যা এই 15 বছর যাবৎ করছেন, রাস্তাঘাট, আপনার ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমরা অনেক ধাপ এগিয়ে গেছি। কিন্তু হঠাৎ করে এই করোনা ভাইরাসের বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার আগের থেকে একটু কমে গেছে। তারপরেও আপনি আশ্চর্য হবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, এই সম্প্রতি কিছুদিন আগে বিশ্বের একটা রিপোর্ট আমি দেখলাম টিভিতে, যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, হ্যাঁ, তাদের চেয়েও আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার অনেক ভালো, ঈশ্বরীয়, এবং ফিনল্যান্ডের পরে আমাদের অবস্থান। এটা এক আশ্চর্যজনক সফলতা। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমার এই বোর্ডের সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে না বললেন না, আমি জাহিদ সাহেবকে দেখে খুব ভালো লাগতেছে। উনি খুবই একটা ভালো মানুষ এবং অত্যন্ত একটা চমৎকার মানুষ, এবং অনেক সুন্দর একটা অডিট রিপোর্ট দিয়েছেন আমাদের শেয়ার হোল্ডারের জন্য। এই জন্য ধন্যবাদ। আরেকটি কারণে, সম্প্রতি আরো 50-60টা এই মিটিং হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যাংক যে কোম্পানি মিটিং করেছে বলার সৎসাহস কারণ নাই, সৎসাহস নাই, প্রত্যেকে ঋণটা বন্ধ করে রেখেছিল। কিন্তু ইসলামী ব্যাংকের যে 18th পড়েন, এটা সবাইকে মুগ্ধ করবে। যেটা নজির, আপনাদের সৎসাহস আছে। আমি আশা রাখবো সামনে আরো সুন্দর ডিভিডেন্ড নিয়ে আসবেন আমাদের চেয়ারম্যান সাহেব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমরা যাতে প্রত্যেকটা স্ব ক্ষেত্রে যাতে আমরা ভালো চলি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ, আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ এই মহামারী করোনা ভাইরাস যাতে বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে শেষ করে দেয়, বিশেষ করে মুসলিম কান্ট্রি থেকে যাতে আমাদের করোনা ভাইরাস চলে যায়। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত শেয়ার হোল্ডার মোহাম্মদ আবু সুফিয়ান টিটু। এখন আলোচ্য সূচির সাথে মিল রেখে বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করছি শেয়ার হোল্ডার জনাব গোলাম ফারুক। এর পরের বক্তা উপস্থিত থাকবেন শঙ্কর কুমার মল্লিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ।
তো শোনা যাচ্ছে, জি বলুন। এই করোনা কালে আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমি প্রথমেই বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে, বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে তারা যে এজিএম সংক্রান্ত একটি নিরপেক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম নিশ্চিত করতে যে নির্দেশনা জারি করেছেন, যেন এজিএম এর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়, ইসলামী ব্যাংক এই নির্দেশনা সুষ্ঠুভাবে এবং পুরোপুরিভাবে প্রতিপালন করছেন। এই জন্য আমি ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে, সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে কোভিড অতিমারির সাথে ফ্রন্টলাইনে যুদ্ধ করে এ পর্যন্ত মারা গিয়েছেন প্রায় 129 জন ব্যাংকার এবং আক্রান্ত হয়েছে 22,414 জন ব্যাংকার, যা দেশের 61টি ব্যাংকে কর্মরত 1,83,000 জনশক্তি 12.25%। তো সেক্ষেত্রে আপনারা কর্মকর্তা কর্মচারীদেরকে যেভাবে নার্সিং করছেন, এবছর প্রায় 178 কোটি টাকা বা 12% তাদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন। এটা আমি মনে করি যে আগামী যে সেকেন্ড ওয়েভ আসছে কোভিডের, এটাকে মোকাবিলা করতে আমাদের জনশক্তি প্রস্তুত। 2020 সালের ব্যাংকের পারফরমেন্স পর্যালোচনা করলে প্রথমে ডিপোজিটের কথা সকলে বলেছেন, আমি এটা একটু অন্য আঙ্গিকে বলি যে সারা দেশে 2020 সালে যেখানে ডিপোজিটের প্রবৃদ্ধি 12.79%, সেখানে ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি 24.64%, প্রায় ডাবল। এবং দেখা যাচ্ছে যে 2021 সালের মে মাস পর্যন্ত 1 নম্বরে টোটাল ডিপোজিটে 61টা ব্যাংকের মধ্যে 1 নম্বরে আছে সোনালী ব্যাংক, 1,30,000 কোটি টাকা ডিপোজিট। সেকেন্ড পজিশনে কিন্তু ইসলামী ব্যাংক 1,24,000 কোটি টাকা ডিপোজিট। তো আমি আশা করব 2021 সালে যেন আপনারা সোনালী ব্যাংকে অতিক্রম করে যেন ইসলামী ব্যাংক 1 নম্বরে যেতে পারে ডিপোজিটের ক্ষেত্রে, এ ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন। আমাদের বছর ডিপোজিট বাড়লেও দেখা যাচ্ছে যে ডিপোজিটের বিপরীতে আমরা যে প্রফিট দিয়েছি ডিপোজিটরদের, এটা কমেছে, অর্থাৎ কস্ট অফ ফান্ড 8.31% থেকে হয়েছে 7.063%। তো এক্ষেত্রে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ডিপোজিটের যে প্রফিটের হারটা কমলে হয়তো ব্যাংক লাভবান হবে, কিন্তু এখানে যে ডিপোজিটটা কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষত এটা একটা অত্যন্ত আদর্শিক ব্যাংক, কাজে এটা একটা সামাজিক, এখানে অনেক নিম্নবিত্তরা পয়সা রেখে এটা যে প্রফিট পায় সেটা দিয়ে তাদের ব্যয় নির্বাহ করে। কাজে এটার জন্য একটা ডিপোজিটের অবস্থানটা আপনারা এমন একটা জায়গায় রাখবেন যেন আমাদের সামাজিক ভারসাম্য নষ্ট না হয়। এবার আমার ডিপোজিট বেড়েছে যেখানে 23,318 কোটি টাকা, যেখানে ইনভেস্টমেন্ট বেড়েছে 13,623 কোটি টাকা, অর্থাৎ আমার হলো আইডিআর অর্থাৎ ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও কিন্তু কমে গেছে 89% থেকে 80%। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা অপটিমাম যে একটা পর্যায়ে ব্যাংকের যেটা একটা অবস্থান, সেখান থেকে কিন্তু ব্যাংক সরে এসছে, যার ফলে আমার নিড হলো প্রফিটটা আমার কমেছে। কাজে আমরা আমাদের ডিপোজিটটাকে যেন পুরোভাবে ব্যবহার করতে পারি, এ ব্যাপারে ম্যানেজমেন্টের একটা নির্দেশনা বা একটা প্রয়োজন। এবার সিঙ্গেল ডিজিটে যেহেতু সরকারের একটা নির্দেশনা ছিল যে ইনভেস্টমেন্টের যে প্রফিট সিঙ্গেল ডিজিটে আনানো, যার ফলে কিন্তু ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনকাম, নিট প্রফিট, কমিশন, এক্সচেঞ্জ, ব্রোকারেজ, আদার অপারেটিং ইনকাম এবং মোট অপারেটিং ইনকাম কমেছে। কাজে এই বিষয়গুলোতে ম্যানেজমেন্টকে অবশ্যই দৃষ্টি দিয়ে একটা ভারসাম্যমূলক একটা অবস্থানে যেতে হবে। এবছর গত 4 বছর ধরে আমরা 10% করে ডিভিডেন্ড দিচ্ছি। 1,609 কোটি টাকা আমাদের পেড আপ ক্যাপিটাল। আমি মনে করি ক্যাশ ডিভিডেন্ডটা শেষ ঠিক আছে, এবং ক্যাশ ডিভিডেন্ডটাই আপনারা অব্যাহত রাখবেন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এইবার আমরা 1,13,029 কোটি টাকা হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট এবং রেমিটেন্স নিয়ে। রেমিটেন্সের কথা সকলেই বলেছে যে প্রায় 59% আমাদের রেমিটেন্স এমন প্রবৃদ্ধি। এখানে দুটো বিষয় আমি এজেন্ট ব্যাংকিং এবং উপশাখা সম্পর্কে বলতে চাই। আমার এজেন্ট ব্যাংকিং এ আমাদের এক্সপোজার অনেক ভালো, 1012 থেকে 2273, কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্ট ব্যাংকিং কিছুটা ঝুঁকি রয়েছে সম্প্রতি। আপনার এই ব্যাপারে প্রায় 2 কোটি টাকা নিয়ে আপনার ইসের একটা ব্যাংকের এজেন্টটা ভেঙে গেছে, পরে এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। কাজে উপশাখাটা তুলনামূলকভাবে নিরাপদ মনে হয়। আপনাদের উপশাখার উপরে জোর দিয়েছেন, প্রায় 162টা উপশাখা করেছেন। আমি মনে করি ভবিষ্যতে এই ব্যাপারটা আপনারা আরো খেয়াল রাখবেন। সিন্ডিকেট ঋণের ব্যাপারে এবার বাংলাদেশ ব্যাংক তাদের কিছু কিছু কঠোর নীতিমালা শিথিল করেছে। যারা কিস্তি খেলাপি তাদেরকে হলো তাদেরকে নতুন ভাবে কিস্তি দিচ্ছে না। এই বিষয়টা যখন আবার পুনর্বহাল হবে, আবার যখন
কিস্তি ব্যাংকের কিস্তিটা শুরু হবে, তখন খেলাপি ঋণের ক্ষেত্রে কিন্তু আবার একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। কাজে এই বিষয়টা আপনারা অবশ্যই অত্যন্ত মনিটর করবেন নিবিড়ভাবে। যদিও আপাতত আমার মনে হচ্ছে যে ক্লাসিফাইড ঋণ কমেছে, কিন্তু বেসিক্যালি অনেক ক্লাসিফাইড ঋণ বা ঋণ বা ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের এখানে সুপ্ত অবস্থায় আছে। পরিশেষে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মিস্টার গোলাম ফারুক। এখন বক্তব্য দিবেন সম্মানিত শেয়ার হোল্ডার শঙ্কর কুমার মল্লিক। পরের বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন এমডি জাকির হোসেন চৌধুরী। Honorable Chairman, the distinguished members of the Board of Directors, the Managing Directors and CEO of the bank, the executives and officials, and my dear shareholder of Islamic Bank Bangladesh Limited. I would like to give thanks for arranging the 38th annual general meetings of our beloved bank through digital platform in a present manner. I would also like to give some observation on agenda number 1. Honorable Chairman, especially thanks for taking necessary steps for keeping the non-performing loan of Islamic Bank Bangladesh Limited at a minimum level. Honorable Chairman, our net asset value per share is Taka 38.27, but the market price is not up to the mark. It is very right positions, and total deposit is Taka 11,79,476.48 millions. Honorable Chairman, we would request you to declare more cash dividend in the coming year rather than 10% cash dividend, because we deserve dividend gain and sound, healthy life in the ongoing pandemic situation. তো ধন্যবাদ শঙ্কর কুমার মল্লিক। আজকে এই পর্যন্ত আমরা অনেক বক্তার কথা শুনেছি, অনেক শেয়ার হোল্ডারের। সর্বশেষ শেয়ার হোল্ডার হিসেবে আমি বলবো বক্তব্য দিবেন এমডি জাকির হোসেন চৌধুরী, অবশ্যই আলোচ্য সূচির সাথে মিল রেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, ভিউ নম্বর 12022250056674740। সম্মানিত চেয়ারম্যান, পরিচালক মন্ডলী, এমডি সাহেব, কোম্পানি সচিব, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আমার শেয়ার হোল্ডার ভাই ও বোনার, আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 38তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কোভিড-19 এই পরিস্থিতিতে ভার্চুয়ালের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় চেয়ারম্যান, কোম্পানির বার্ষিক প্রতিবেদন পড়ে আমার মনে হয়েছে এটি একটি সুন্দর, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিবেদন তৈরিতে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে মোবারকবাদ জানাই। আপনি সততা, বিশ্বাসযোগ্যতা, কর্মনিষ্ঠতা এগুলো ধারণ করে এই পর্যন্ত পৌঁছেছেন। করোনা ভাইরাসের এই মন্দা সময়ে সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা যখন ভেঙে পড়েছে, তখন এই দুঃসময়ে আপনি ভালো লভ্যাংশ প্রদান করেছেন। এজন্য আপনাকেও আপনার বোর্ডকে ধন্যবাদ। আপনার বলিষ্ঠ নেতৃত্বে এবং সঠিক দিক নির্দেশনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সফল ব্যাংকে রূপান্তরিত হয়েছে। চেয়ারম্যান সাহেব, আমাদের ব্যাংকের কর্মচারী ও কর্মকর্তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করে। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা 10% লভ্যাংশ পেয়েছি। বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় আর্নিং পার শেয়ার 2.81 টাকা, নেট অ্যাসেট ভ্যালু 38.27 টাকা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 82.82 টাকায় উন্নীত হয়েছে। তাই কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন। আমি এই বছর অপেক্ষা আগামী বছর বেশি লভ্যাংশ আশা করছি। এই পরিস্থিতিতে আমরা সবাই সবার জন্য সুস্থতা কামনা করি। আমি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। ধন্যবাদ সম্মানিত শেয়ার হোল্ডার জনাব জাকির হোসেন চৌধুরী। ইতিমধ্যে আমাদের কয়েকজন অনলাইনের মাধ্যমে সম্মানিত শেয়ার হোল্ডারগণ তাদের কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন। যেহেতু আমরা 48 ঘন্টা আগে এজিএম এর প্ল্যাটফর্ম খোলা রেখেছি শুক্রবার সকাল 11:30 থেকে, ইতিমধ্যে আমরা তাদের মন্তব্য পেয়েছি। বেশিরভাগ শেয়ার হোল্ডার মহামারী জনিত পরিস্থিতিতে 10% নগদ লভ্যাংশ ঘোষণা করার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানায় এবং পরের বছর আরো অধিক লভ্যাংশ ঘোষণার জন্য অনুরোধ করেছেন। কিছু শেয়ার হোল্ডার স্টক লভ্যাংশের জন্য অনুরোধ করেছেন। কিছু শেয়ার হোল্ডার প্রায় একই ভাষায় পরিচালনা পর্ষদ বা ব্যাংকের জনবলের প্রতি তাদের পূর্ণ এবং ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন।
কিছু শেয়ার হোল্ডার ডিজিটাল এজিএম ব্যবস্থা করার জন্য প্রশংসা করেছেন। একজন শেয়ার হোল্ডার উল্লেখ করেছেন আজকের এই দিনটি শেয়ার হোল্ডার দিবস। আমরা জানি বছরে 365 দিনের প্রতিটা দিনেই কোনো না কোনো দিবস, তবে আপনাদের কাছে এটা নতুন, আমরা শিখলাম যে এটি শেয়ার হোল্ডার দিবস। একজন শেয়ার হোল্ডার যতদূর সম্ভব খারাপ বিনিয়োগ কমিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছেন। কিছু শেয়ার হোল্ডার কোনো প্রকার শরিয়া লঙ্ঘনের সাথে সমঝোতা না করার জন্য পরামর্শ দিয়েছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে কোনো পক্ষ থেকে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং তা মেনে নিতে প্রস্তুত রয়েছে। আমি আপনাদের মন্তব্য ও পরামর্শ সমূহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে বিগত বছরগুলোতে আপনারা যেসব প্রস্তাব দিয়েছিলেন সেগুলো বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে এবং কয়েকটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। আপনাদেরকে বলতে চাই এখানে আমাদের একটা টিম আছে যারা আপনাদের সকল বক্তব্য লিপিবদ্ধ করে রাখছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ সমূহের যথাযথ প্রতিফলন আমরা ঘটাতে সচেষ্ট থাকব। এখন আমি 1 নম্বর আলোচ্য সূচি অনুসারে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিরীক্ষাকৃত আর্থিক বিবরণী, পরিচালক বৃন্দ ও অডিটরদের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও অনুমোদনের জন্য আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য যে গত 27 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পরিষদের 299তম সভায় 2020 সালের ব্যাংকের ডিরেক্টর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ডিরেক্টরস রিপোর্ট, অডিটরস রিপোর্ট শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য 38তম বার্ষিক সাধারণ সভায় রিকমেন্ড করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ শেয়ার হোল্ডারগণ ভোট প্রদান করেছেন। যারা এখনো ভোট দিতে পারেননি তারা ঠিক এই মুহূর্তে দিতে পারেন। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এজিএম এর আলোচ্য সূচি নম্বর 1 এর পক্ষে মোট ভোট পড়েছে 110,17,08,682টি, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 99.802% এই এজেন্ডা অ্যাপ্রুভাল দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন এবং 21,86,108 জন এই এজেন্ডার বিপক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 0.198% বিপক্ষে ভোট দিয়েছেন। এই পর্যায়ে আলোচ্য সূচি নাম্বার 1 শেয়ার হোল্ডারগণ কর্তৃক মেজরিটি শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হলো। এখানে যে এজেন্ডাটা অ্যাপ্রুভাল হবে সেই এজেন্ডাটা আপনাদের আমি পড়ে শোনাতে যাচ্ছি। Resolved that the audited financial statement for the year ended on 31st December 2020 and reports of the auditors and directors thereon be and are hereby received, considered and adopted by the members of the bank. Now, for the conveniences of our honorable foreign shareholders, agenda number 1, to consider, to receive, consider and adopt the audited financial statement for the year ended 31st December 2020 and reports of the directors and auditors thereon. By this time, some of our valued shareholders commented about the financial statements as laid under agenda number 1. For the convenience of our foreign shareholders, I am sharing about their views very briefly. One shareholder named Mr. Sajjad Hussain thanked the management for ensuring corporate governance, for which IBBL achieved ICMAB Gold Award, ICSB National Award, Tax Card Award, Bangladesh Bank Remittance Award, ICSB National Award, for annual report and strongest Islamic retail bank in Asia, etc., and also for declaring 10% cash dividend in the pandemic situation. Another shareholder, Dr. Kazi Mujibur Rahman, felt proud to be an IPO shareholder holding the shares since 1985 and thanked the management for registering 904th position in the Banker magazine, UK-based and highest remittance award, and suggested to reduce bad investment portfolio. Another shareholder, Mrs. Shirin Akhtar, thanked the management for presenting a nice annual report and maintaining a steady growth of dividend. She also praised for arrangement of digital annual general meeting and also for excellent management team. Another shareholder, MD Mubarak Hussain, thanked the management for mobilizing commendable size of deposit, but viewed that income from investment should have more in 2020 and requested to take care for the shareholders. Another shareholder, Mr. M. Anisur Rahman Rajiv, Mr. Rajiv in his speech was a bit critical about increase of administrative and other expenses.
compared to previous year and requested to control the same. Another shareholder, Mr. MD Abu Sufyan Tito, praised about declaring cash dividend even after a big reduction of EPS in the pandemic situation. He also remembered the contribution of IBBL in the national economy. Another shareholder, Mr. Ghulam Farooq, Mr. Farooq praised for excellent mobilization of deposit and enhancement of investment and remittance. He also suggested focusing on ID ratio to maintain optimal level of profit and exert best effort to increase investment income, net profit, commission, brokerage commission, and other operating income. Apart from this, some of the shareholders commented about their observation through online. I am raising a few of their observations. Most of the shareholders thanked the management for declaring 10% cash dividend in the pandemic situation and also requested to declare more dividend in next year. Some shareholders requested for stock dividend. Some shareholders reiterated that they have full confidence towards the board, management, and the manpower of the bank. Some shareholders praised for arrangement of annual general meeting in digital platform. One of the shareholders suggested to reduce the bad investment as far as possible. Some of the shareholders suggested the management for not to compromise with any kind of Sharia violation. However, in response to their observations and suggestions, I am assuring here that so far we have tried our best to implement the suggestions of our fellow shareholders. On top of that, we have to abide by the rules and regulations of regulatory bodies as well. It is evident that almost all shareholders have expressed their satisfaction for the performance of the bank amid in the pandemic situation. We have a dedicated team to record all of your queries and suggestions, which shall be implemented in consultation with the members of the board and management, inshallah. Now, I would request you to receive, consider, and approve the audited financial statement for the period ended 31st December 2020 and the report of the auditors and directors thereon. I would like to draw your kind attention to the fact that the Board of Directors, in its 299th meeting held on 27th April, decided to submit the audited financial statement for the year ended 31st December 2020 and the report of the auditors and external auditor and directors thereon in the ensuing 38th annual general meeting for approval of the honorable shareholders. Honorable shareholders, by this time, maximum shareholders have given their votes, but who are yet to apply their vote can exercise it right now. We observed through online that out of total 1,101.1038 million casting votes, 99.80 in terms of percentage, 99.802% voters voted in favor of this agenda, while the rest 0.198% votes have been casted in opposition. In this stage, it is assumed that the agenda number 1 has been approved by exercising voting rights of majority shareholders. Thank you, honorable shareholders. And the resolution which will be adopted here, I'm just going to read out. Resolved that the audited financial statement for the period ended 31st December 2020 and the reports of the auditors and directors thereon be and hereby are received, considered, and adopted by the members of the bank. Thank you, honorable shareholders. আমি এখন আলোচ্য সূচি নাম্বার 2 এ যাচ্ছি। আলোচ্য সূচি নাম্বার 2 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ড অনুমোদন। 2020 সালের জন্য পরিচালনা পরিষদ 10% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে, যা সম্মানিত শেয়ারহোল্ডারগণ অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো। নগদ লভ্যাংশ বাবদ 10% হারে মোট 160,99,90,668 টাকা শেয়ারহোল্ডারদেরকে প্রদান করা হবে। 20 মে 2021 তারিখে যেসব শেয়ারহোল্ডারদের নাম ডিপোজিটরি রেজিস্টার এই রেকর্ডভুক্ত হয়েছে তারা উপযুক্ত নগদ লভ্যাংশের জন্য যোগ্য বিবেচিত হবেন। ইতিমধ্যে অধিকাংশ শেয়ারহোল্ডারগণ ভোট প্রদান করেছেন। যারা এখনো ভোট দিতে পারেননি তারা ঠিক এই মুহূর্তে তা দিতে পারেন। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এজিএম এর আলোচ্য সূচি 2 এর পক্ষে এখন পর্যন্ত ভোট দিয়েছেন 109,70,59,987
অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 99.999% এবং এই এজেন্ডার বিপক্ষে ভোট দিয়েছেন 13,107টি ভোট পড়েছে, পার্সেন্টেজের দিক থেকে 0.001%। এই পর্যায়ে আলোচ্য সূচি নম্বর 2 শেয়ার হোল্ডারগণ কর্তৃক মেজরিটি শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হলো এবং যে এজেন্ডা অ্যাপ্রুভাল হলো সে যে রেজলিউশন হবে সেটা আমি পড়ে শোনাচ্ছি। রিজলভ দ্যাট proposal for declaration and payment of cash dividend at the rate of 10% to the shareholders for the year ended 31st December 2020 duly recommended by the board of directors be and is hereby approved and to be disbursed amongst the members whose names appeared in the central deposit system or register of the members on the record date on May 20, 2021. ধন্যবাদ মাননীয় shareholder বৃন্দ। Now I'm moving for the honorable fund shareholders agenda number 2 to approve dividend for the year 31st December 2020. I'd like to draw your kind attention to the fact that the board of directors of the bank in its 299th meeting held on 27th April 2021 recommended 10% cash dividend for the year 2020, which is presented for approval of the honorable shareholders. A total of 1,609.99 million Bangladesh taka shall be distributed to the shareholders against 10% cash dividend for the year 2020. The honorable shareholders whose name appeared in the central depository system or in the company register on the record date, which was declared for 20th May 2021, has been entitled to get dividend for the year 2020 against their shareholdings. Honorable shareholders, by this time, maximum shareholders have given their votes, but who are yet to exercise this vote can apply it right now. We observed through online that our total casting votes, that is out of total casting votes, a total of 1096.486282 million votes have been given in favor of approving this agenda, while in terms of percentage 99.99% and in terms of percentage 0.001% votes have been casted against the approving the agenda. So the resolution which will be adopted here, I'm going to read out this. Resolve that proposal for declaration and payment of cash dividend at the rate of 10% to the shareholders for the year ended 31st December 2020, duly recommended by the board of directors, be and is hereby approved and to be disbursed amongst the members whose names appeared in the central depository and register of members on the record date, that is on May 20, 2021. Thanks to honorable shareholders. আলোচ্য সূচি নাম্বার 3 2021 সালের জন্য বহির্নিরীক্ষক নিয়োগ এবং তাদের সম্মানী নির্ধারণ। মেসার্স হুদাভাসি চৌধুরী এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এবং মেসার্স এ কাশিম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ব্যাংকের বহির্নিরীক্ষক হিসেবে 2020 সালের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী মেসার্স হুদাভাসি চৌধুরী এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং মেসার্স এ কাশিম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বয় পুনরায় ব্যাংকের বহির্নিরীক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য। এমত অবস্থায় অডিট কমিটির সুপারিশ অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদ 27 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিত 299তম সভায় এই উভয় অডিটরকে সর্বমোট 30 লক্ষ টাকা সম্মানিতে তৃতীয় এবং সর্বশেষ মেয়াদে ব্যাংকের বহির্নিরীক্ষক হিসেবে পুনরায় নিয়োগ প্রদানের প্রস্তাবনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি এই বিষয়ে আপনাদের অনুমোদন চাচ্ছি। অতএব ব্যাংকের বহির্নিরীক্ষকগণ সংক্রান্ত রেজুলেশন সম্মানিত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। ইতিমধ্যে অধিকাংশ শেয়ারহোল্ডারগণ ভোট প্রদান করেছেন। যারা এখনো ভোট দিতে পারেননি তারা ঠিক এই মুহূর্তে ভোট দিতে পারেন। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এজিএম এর আলোচ্য সূচি 3 এর পক্ষে ভোট পড়েছে 110,07,69,145টি, পার্সেন্টেজের দিক থেকে 99.776% এবং বিপক্ষে ভোট পড়েছে 24,70,361টি, পার্সেন্টেজের দিক থেকে 0.224%। এই পর্যায়ে আলোচ্য সূচি 3 শেয়ার হোল্ডারগণ কর্তৃক মেজরিটি শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হলো। ধন্যবাদ মাননীয় শেয়ার হোল্ডার।
Now I'm moving towards to transact agenda number 3 for the honorable foreign shareholders. Agenda number 3, to appoint auditors and to fix up their remunerations for the year 2021. Our existing statutory auditors, Messrs. Hudavasi Chaudhary and Kong, Chartered Accountants, and Messrs. Kasim and Kong, Chartered Accountants, have completed their audit of financial statements of IBBL for the year 2020 as the second year. As per Bangladesh Bank Circular and Bangladesh Securities Exchange Commission's notifications and the rules of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange as well, and including Section 210 of Companies Act 1994, they are eligible for reappointment for the third year, that is for the year 2021. Accordingly, as per the recommendation of the Audit Committee of the Board of Directors in its 299 meeting held on 27th April 2021, approved the proposal for appointment of both the auditors with a total remuneration of Bangladesh Taka 3 million, including applicable income tax as per prevailing law, but excluding VAT, for auditing of the consolidated financial statement of the bank for the year 2021, including nostro accounts twice in a year, covering 80% risk-weighted assets and adequate number of rural branches, SME branches, and offshore banking unit. I'm recommending to the shareholders for approval. Honorable shareholders, by this time, maximum shareholders have given their votes, but who are yet to give this vote can exercise it right now. We observed through online that out of total casting votes, a number of 1,100.193605 million votes have been casted in favor of this agenda, while 0.224% have been casted in opposition. In this situation, it is assumed that the agenda number 3 has been approved by exercising voting rights of majority shareholders. Thank you, honorable shareholders. And accordingly, the resolution to be adopted. Resolved that Mrs. Hudavasi Chaudhary and Kong, Chartered Accountants, and Mrs. A. Kasim and Kong, Chartered Accountants, be and are hereby reappointed as statutory auditors of the bank for the third term until the conclusion of next annual general meeting of the bank, subject to obtaining NOC from Bangladesh Bank at an annual remuneration of Taka 3 million, excluding VAT and including tax, for auditing of the consolidated financial statement of the bank for the year 2021, including nostro accounts twice in a year, covering 80% risk-weighted assets and adequate number of rural branches and SME branches and offshore banking unit. Thanks to the honorable shareholders. আমি এখন এজেন্ডা নাম্বার 4 ট্রানজেক্ট করার জন্য আগাচ্ছি। 4 নম্বর এজেন্ডা আছে পরিচালক নির্বাচন এবং পুনর্নির্বাচন। কোম্পানি আইন 1994 এর সংশ্লিষ্ট ধারা এবং ব্যাংকের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের আর্টিকেল 82 এবং 83 অনুযায়ী বর্তমানে 16 জন নির্বাচিত পরিচালকের মধ্যে 5 জনকে আইন অনুসারে অবসরে যেতে হবে। সেই মর্মে নিম্নোক্ত 5 জন অবসর নিতে যাচ্ছেন এবং কোম্পানি আইন 1994 এবং ব্যাংকের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী তারা পুনর্নির্বাচিত হওয়ার যোগ্য। Number 1, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল করিম, প্রফেসর ডক্টর কাজী শহীদুল আলম, জনাব মোহাম্মদ কামরুল হাসান, জনাব মোহাম্মদ খুরশিদুল আলম। উপযুক্ত 5টি শূন্য পদে নির্বাচনের জন্য 5টি মনোনয়নপত্র পাওয়া যায়। যথাযথ বাছাইয়ের পর 5টি মনোনয়নপত্রই সঠিক বিবেচিত হয়, সেগুলোকে নির্বাচনের জন্য বৈধ বলে ঘোষণা করা হয়, যা গত 27 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 299তম সভায় সুপারিশ করা হয়েছিল। 5 জন রিটায়ার্ড ডিরেক্টর পুনর্নির্বাচনের যোগ্য এবং তারা পুনরায় নির্বাচিত হওয়ার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আমি আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ব্যাংকের পরিচালনা পর্ষদ গত 3 জুন 2021 তারিখে অনুষ্ঠিত 300তম সভায় প্যারাডাইস ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিনের পরিবর্তে ডক্টর তানভীর আহমেদকে এবং মাশরাফ ফুড এন্ড ডক্টর তানভীর আহমেদের পরিবর্তে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে বাংলাদেশ ব্যাংক ও সম্মানিত শেয়ারহোল্ডারগণের অনুমোদন সাপেক্ষে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক 21 জুন তারিখে তাদের নিয়োগের বিষয়টি অনুমোদন দিয়েছে। আমি রিটায়ারমেন্ট এবং রি-ইলেকশন অফ দ্য ডিরেক্টরস এবং বোর্ড কর্তৃক সুপারিশকৃত 2 জন পরিচালক এর নিয়োগ অনুমোদন সংক্রান্ত রেজুলেশন অনুমোদনের জন্য মাননীয় শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপন করছি। ইতিমধ্যে অধিকাংশ শেয়ারহোল্ডারগণ ভোট প্রদান করেছেন। যারা এখনো ভোট দিতে পারেননি তারা ঠিক এই মুহূর্তে তা দিতে পারেন।
আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এজিএম এর আলোচ্য সূচি 4-এর পক্ষে ভোট দিয়েছেন 103,20,05,615 জন, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 93.493%, এবং বিপক্ষে ভোট দিয়েছেন 7,18,24,709, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 6.507%। এই পর্যায়ে আলোচ্য সূচি নাম্বার 4 শেয়ার হোল্ডারগণ কর্তৃক মেজরিটি শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হলো। ধন্যবাদ মাননীয় শেয়ার হোল্ডার বৃন্দ। Now for the honorable foreign shareholders, agenda number 4, to elect, re-elect directors. As per related section of the Companies Act 1994 and articles number 82 and 83 of articles of association of the bank, out of 16 existing elected directors, 5 directors were required to retire as per law. Accordingly, the following directors are going to retire and they are eligible for re-election as per the Companies Act 1994 and articles of association of the bank. Number 1, Mr. MD Joinal Abidin. Number 2, Professor Dr. MD Sirajul Karim. Number 3, Professor Dr. Kaji Shohid Alam. Number 4, MD Kamrul Hassan. And number 5, Mr. Khushid Alam. For the purpose of election and re-election of the directors in the 38th annual general meeting of IBBL, total 5 nomination papers were received and no nomination paper was withdrawn by any candidate within that time frame. So all the 5 nomination papers were put to scrutiny, and after due scrutiny, it was found that the 5 nomination papers were correct and declared as valid candidates for election that was recommended by the Board of Directors in 299th meeting of which was held on 27th April 2021. As per law, 5 retired directors are eligible for election and they expressed their interest to be reappointed. So they are reappointed. They are here reappointed. And moreover, I draw attention of the honorable shareholders to the fact that the Board of Directors of IBBL in its 300th meeting held on 3rd June 2021 approved the appointment of new representative Dr. Tanvir Ahmed in place of Major General Engineer Abdul Mateen to represent Paradise International Limited, and Major General retired Engineer Abdul Mateen in place of Dr. Tanvir Ahmed to represent Marsha Food and Beverages Limited in the board of IBBL, subject to approval of the competent authorities. Accordingly, Bangladesh Bank approved their appointment on 21st June 2021. Therefore, I present the proposal for the appointment, related resolution of the retirement and re-election of the directors and appointment of 2 shareholder directors recommended by the Board of Directors of the bank for approval of the honorable shareholders. Honorable shareholders, by this time maximum shareholders have given their votes, but who are yet to give may apply it right now. We observed through online that out of the casting votes, 1,031.429841 million votes have been casted in favor of the agenda, while the rest 71.82 million, that is in terms of percentage 6.507%, have been casted in opposition. In these stages, it is assumed that the agenda number 4 has been approved by exercising voting rights of majority shareholders. Thank you all honorable shareholders. Accordingly, the resolution to be adopted, I am going to read out. Resolved that Mr. MD Joinal Abidin, Professor Dr. MD Sirajul Karim. Number 3, Professor Dr. Kaji Shohid Alam. 4, MD Kamrul Hassan. Number 5, Mr. Khushid Alam be and are hereby re-elected subject to approval of the regulatory authorities. Further resolved that appointment of new representative Dr. Tanvir Ahmed in place of Major General retired Engineer Abdul Mateen and Major General retired Engineer Abdul Mateen in place of Dr. Tanvir Ahmed in the board of Islamic Bank Bangladesh Limited B and E are hereby approved, which was earlier approved by the board and Bangladesh Bank as well. Resolved further that the managing director and company secretary B and are hereby authorized to do the needful in this regard. Thanks to the honorable shareholders. আমি এখন ট্রানজেক্ট করতে যাচ্ছি আলোচ্য সূচি নম্বর 5, কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালনে সার্টিফিকেট ইস্যু করার জন্য নিরীক্ষক নিয়োগ এবং 2021 সালের জন্য তাদের পারিশ্রমিক নির্ধারণ। আমি আরো একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক জারিকৃত 3rd জুন 2018 তারিখের
নোটিফিকেশন অনুযায়ী ব্যাংকে কর্পোরেট কোড পরিপালনের জন্য কমপ্লায়েন্স অডিটর নিয়োগ দিতে হয়। এই কর্পোরেট গভর্নেন্স সার্টিফিকেট প্রদানকারী কমপ্লায়েন্স অডিটর এর নিয়োগ বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদিত হতে হয়। এমত অবস্থায় ব্যাংকের পরিচালনা পরিষদ 27 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিত 300তম সভায় মেসেস KM হাসান এন্ড কং চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে 1 লক্ষ টাকা ফি এর বিনিময়ে 2021 সালের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালনের সার্টিফিকেট ইস্যু করার জন্য নিয়োগ প্রদানের প্রস্তাবনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতএব ব্যাংকের কমপ্লায়েন্স অডিটর নিয়োগ সংক্রান্ত রেজুলেশন সম্মানিত শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। ইতিমধ্যে অধিকাংশ শেয়ার হোল্ডারগণ ভোট প্রদান করেছেন। যারা এখনো ভোট দিতে পারেননি তারা ঠিক এই মুহূর্তে দিতে পারেন। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এজিএম এর আলোচ্য সূচি নাম্বার 5 এর পক্ষে ভোট পড়েছে 110,10,93,060টি, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 99.776%, এবং বিপক্ষে ভোট পড়েছে 24,69,833টি, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 0.224%। এই পর্যায়ে আলোচ্য সূচি নম্বর 5 শেয়ার হোল্ডারগণ কর্তৃক মেজরিটি শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হলো। Now the turn for the honorable foreign shareholders. Agenda number 5, to appoint professional for the certification on corporate governance code for the year 2021 and fixation of the remuneration. Moreover, I also draw attention to the honorable shareholders to the fact that Bangladesh Securities Exchange Commission, via its circular dated 3rd June 2018 regarding corporate compliance of corporate governance code, which was published in the Gazette on 10th June 2018 on corporate governance code, the bank has to appoint a compliance auditor for implementation of corporate governance code. The professional who will provide the certificate on compliance of this corporate governance code shall be appointed by the shareholders in the AGM. Accordingly, the Board of Directors in its 299th meeting held on 27th April decided to propose and approve the appointment of Mrs. KM Hassan and Kong with a remuneration of Taka 1 lakh, including applicable income tax as per prevailing law and excluding VAT, for issuance of certificate on corporate governance code by IBBL for the year 2021. Therefore, I present the proposal for appointment related resolution of the corporate compliance auditor of the bank for the approval of honorable shareholders. Honorable shareholders, by this time, maximum shareholders have given their votes, but who are yet to apply these may exercise this right now. It is evident that from the online that out of the casting votes, a total of 1,100.508306 million votes have been casted in favor of this approving of this agenda, while 0. In terms of percentage, 0.224% votes have been casted in opposition. In this stage, it is assumed that the agenda number 5 has been approved by exercising voting rights of majority shareholders. And accordingly, the resolution which will be adopted, I am going to read out. Resolve that Mrs. KM Hassan and Kong Chartered Accountants be and is hereby appointed as corporate governance compliance auditor for certification of compliances of the bank relating to corporate governance code issued by Bangladesh Securities Exchange Commission at an annual remuneration of Taka 1 lakh, including applicable income tax and excluding VAT. Thanks to the honorable shareholders. সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আজকের এজিএম এর 5টা অর্ডিনারি বিজনেস আমরা ইতিমধ্যে ট্রানজেক্ট করেছি। আজকের আজকে জেনারেল মিটিং এ আমরা একটা স্পেশাল বিজনেস ট্রানজেক্ট করার জন্য এজেন্ডা রেখেছি, সেটা এখন আমরা ট্রানজেক্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে রেইজিং additional capital under tier 1 under Basel 3 through issuance of IBBL second perpetual Mudaraba bond for Taka 7,200 million, that is 90%, through private placement, and the rest amount BDT 800 million, that is 10%, through public offering basis, totaling Bangladesh Taka 8,000 million. বাংলাদেশের তফসিলি ব্যাংকসমূহগুলোর ব্যাংকসমূহের মূলধন সক্ষমতা আন্তর্জাতিক মানে বজায় রাখার জন্য আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক 2014 সনে বেজেল 3 গাইডলাইন প্রণয়ন করে এবং তফসিলি ব্যাংকগুলোকে তার মোট ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাতে ন্যূনতম মূলধন সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করে। সেই মোতাবেক শুরু থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাতে ন্যূনতম মূলধনের হার অর্থাৎ ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও ক্রার সংরক্ষণ করে আসছে। এই মূলধন হারের আবার বিভিন্ন উপশাখা আছে, এক্ষেত্রে আলাদা আলাদা ন্যূনতম হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেমন কমন ইকুইটি টিয়ার 1 CET1 রেশিও 4.50%, capital conservation buffer CCB 2.50%, minimum tier 1 capital 6%, maximum tier 2 ratio capital 4%। এগুলো প্রত্যেকটা হচ্ছে অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, তবে সব মিলে 12.5% হতে হবে। এর মধ্যে টিয়ার 1 এর রেশিও হতে হবে মিনিমাম 8.5%। ব্যাংকের মোট মূলধন অনুপাত 12.5% রাখার জন্য ব্যাংক টিয়ার 1 এর মাধ্যমে 4% বেশি যেতে পারবে না, টিয়ার 2 এর মাধ্যমে 4% বেশি যেতে পারবে না, তাই টিয়ার 1 মূলধন সহ 8.5% সংরক্ষণ করতে হবে। এবং প্রস্তাবিত বন্ড এডিশনাল টিয়ার 1 মূলধন হিসেবে বিবেচিত হবে, যা কিনা 12.5% টিয়ার 2 এ 4% বাদ দিলে যে গ্যাপ থাকে তা পূরণে সক্ষম হবে। ইসলামী ব্যাংক এর পরিচালনা পরিষদ বিগত 27 এপ্রিল 2021 তারিখে 299তম সভায় ব্যাংকের টিয়ার 1 মূলধন বৃদ্ধি করার জন্য 8,000 বৃদ্ধি করে দীর্ঘমেয়াদী সম্পদ আহরণের জন্য 800 কোটি টাকার পারপিচুয়াল বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছিল। প্রস্তাবিত বন্ডটি মেয়াদহীন, অনির্দিষ্ট মুনাফার হার, শর্ত সাপেক্ষ, সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য, মুনাফা বন্টনের এখতিয়ার সম্পন্ন, জামানতবিহীন, সাবঅর্ডিনেটেড নন কিউমুলেটেড মুদারাবা বন্ড, যা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ইস্যু করা হবে। ইতিমধ্যে 29 এপ্রিল 2021 তারিখে উল্লিখিত বন্ড ইস্যু করার বিষয়ে অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনসে প্রাইভেট প্লেসমেন্ট অফ ডেট সিকিউরিটিজ রুলস 2012 এর শর্ত মোতাবেক আবেদন করা হয়েছিল, কিন্তু বিগত 23 মে 2021 তারিখে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুন একটি নির্দেশনা জারি করে, এবং যেখানে বলা হয়েছিল যে যদি কোনো ইস্যুকারী মেয়াদহীন বন্ড ইস্যু করে তার মূলধন বৃদ্ধি করতে চায়, তবে তাকে মোট ইস্যু সাইজের ন্যূনতম 10% গণপ্রস্তাবের মাধ্যমে সংগ্রহ করতে হবে। তাছাড়া বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের পূর্বের ডেট ইস্যু রুলস ও চেঞ্জ করেছে, যেটা নাম দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডেট সিকিউরিটিজ রুলস 2021। 3 জুন 2021 তারিখে পরিচালনা পরিষদের 300তম সভায় 27 এপ্রিল 2021 তারিখে অনুষ্ঠিত সভায় বন্ড ছাড়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য প্রস্তাব করা হয়, এবং নতুন সিদ্ধান্ত গ্রহণ করত প্রস্তাবিত 800 কোটি টাকা মূল্যের দ্বিতীয় মেয়াদবিহীন মুদারাবা বন্ড এবং 720 কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং 80 কোটি টাকা পাবলিক অফারিং এর মাধ্যমে সংগ্রহ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যূনতম রেগুলেটরি মূলধন সংরক্ষণ করার জন্য ব্যাংকের খরচ, সময়সীমা সমস্ত কিছু মাথায় বিবেচনায় রেখে 800 কোটি টাকার সেই পারপিচুয়াল বন্ড ছাড়ার বিষয়টি সম্মানিত শেয়ার হোল্ডারদের নিকট তাদের সদ অবগতি, পাঠ এবং সিদ্ধান্ত গ্রহণ এবং অনুমোদনের জন্য পেশ করা হলো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অধিকাংশ শেয়ার হোল্ডারগণ ভোট প্রয়োগ করেছেন। যারা এখনো ভোট দিতে পারেননি তারা ঠিক এই মুহূর্তে তা দিতে পারেন। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এজিএম এর স্পেশাল বিজনেসের অর্থাৎ সর্বশেষ আলোচ্য সূচি 6 এর পক্ষে ভোট দিয়েছেন 103,14,56,227 জন, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 93.490% ভোট পড়েছে, এবং বিপক্ষে ভোট পড়েছে 7,18,23,469টি, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 6.510%। এই পর্যায়ে আলোচ্য সূচি নম্বর 6 শেয়ার হোল্ডারগণ কর্তৃক মেজরিটি শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া যায়, এবং যে এজেন্ডাটি অ্যাপ্রুভ হবে সেটা আমি পড়ে শোনাচ্ছি। রিজলভ দ্যাট proposal for issuance of IBBL second perpetual Mudaraba bond for enhancement in additional tier 1 capital of the bank under Basel III norms, complying with Bangladesh Bank guidelines on this base capital adequacy through private placement basis for BDT 7,200 million and the rest 800 million through public offer basis, totally 8,000 million BDT, in line with the directives of Bangladesh Security Exchange Commission and other regulatory requirements, be and are hereby approved subject to approval from concerned regulatory authorities. ধন্যবাদ মাননীয় শেয়ারহোল্ডার বৃন্দ। Now I am going to transact the special business which was
stipulated in the agenda list for the honorable fund shareholders. Agenda number 6. This relates to raising additional capital of Tier 1 under Basel III through issuance of IBPL second perpetual Mudaraba bond of BDT 7,200 million, that is 90%, and the rest amount of BDT 800 million, that is 10% on public offer basis. Total amount would be 8,000 BDT 8,000 million. It is known to all concerned that scheduled banks in Bangladesh has to maintain minimum regulatory capital requirements as per Basel III guidelines issued by Bangladesh Bank, the Central Bank of Bangladesh. Minimum total capital ratio, capital to risk weighted ratio is fixed 12.5%, while minimum Tier 1 capital ratio is fixed 6%, and Tier 1, including additional Tier 1, is 8.50% of risk weighted assets, and common equity Tier 1 ratio is 4.5% of risk weighted assets. It is forecasted while regular reviewing the bank's business plan. It was forecasted while regular reviewing the bank's business plan that in the upcoming year, the bank may not be able to maintain its minimum total capital ratio, adequacy ratio, more than the required. That's why the bank has to decide to issue second perpetual Mudaraba bond of BDT 8,000 million based on the projected capital plan of the bank to maintain minimum regulatory capital requirements set by Bangladesh Bank, the Central Bank of Bangladesh. The Board of Directors, accordingly, in its 299th meeting held on 27th April 2021, approved a proposal for raising funds of BDT 8,000 million for the purpose of augmenting additional Tier 1 capital and overall capital of the bank for strengthening its capital adequacy and for enhancing its long-term resources through issuance of another perpetual floating rate unsecured contingent convertible on pre-specified trigger point, coupon or profit discretion, subordinated non-cumulative Mudaraba bond subject to approval of Bangladesh Securities Exchange Commission and obtaining no objection certificate from Central Bank and approval of the general shareholders, in addition to the existing non-convertible secured listed Mudaraba perpetual bond of BDT 3,000 million. Meanwhile, an application for consent for seeking consent for issuance of subject mentioned bond submitted to Bangladesh Securities Exchange Commission on 29th April 2021 as per debt issue rules 2012. However, the Bangladesh Securities Exchange Commission has issued a new directives on May 23rd, 2021, wherein it is stated that if an issuer intends to raise debt capital through issuance of perpetual bond, it shall make public offer at least 10% of its intended offer. Bangladesh Securities Exchange Commission also issues new rules for bond issue rules and new rules, which is termed as debt issue rules 2021, and rescinded its earlier notifications. Therefore, the Board of Directors in its 300th meeting held on 3rd June 2021 has reviewed the previous decisions taken in 299th meeting held on 27th April 2021 and decided to issue the proposed second perpetual bond on private placement basis for Bangladesh Taka 7,200 million and the rest amount Bangladesh Taka 800 million on public offering basis instead of private placement. Honorable shareholders, by this time, maximum shareholders have given their votes, but who are yet to apply this may apply this right now. We observed through online that out of the casting votes, a total of 1,031.429785 million votes have been casted in favor of approving of this agenda, while in terms of percentage, 93.490%, while 71.82 million votes, and in terms of percentage, 6.510% votes have been casted in opposition. So in this situation, it is assumed that the agenda number 6 has been approved by by voting by applying majority shareholders, voting rights of majority shareholders. Thank you, honorable shareholders. Now, I earnestly request the honorable chairman to deliver his concluding speech at the conclusion of today's annual general meeting.
Thank you. Thank you, Mr. Habibullah. Since the majority of the AGM participants are Bengali speaking, I once again take the opportunity and take the liberty to deliver my closing statement in Bangla. সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা আপনাদের মূল্যবান পরামর্শ সমূহ শুনেছি এবং অত্যন্ত যত্ন সহকারে লিপিবদ্ধ করেছি, যার বাস্তব প্রতিফলন আপনারা আগামীতে দেখতে পাবেন। সর্বশেষে আমি ইসলামী ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালক বৃন্দ, পুনর্নির্বাচিত পরিচালক বৃন্দ ও স্বতন্ত্র পরিচালক এবং ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, বিএসসি সহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যাদের সার্বিক দিক নির্দেশনার ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক একটি অনন্য উচ্চতায় উপনীত হয়েছে। সর্বোপরি ব্যাংকের সার্বিক সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি। এই পর্যায়ে আমি ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদারকে আইবিবিএল বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া ও মুনাজাত করার আহ্বান করছি। এই দোয়ার মাধ্যমে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮তম বার্ষিক সভার সমাপ্তি। আসসালামু আলাইকুম। Just for my English speaking colleagues in the AGM, well, may I now request Professor, the Chairman Sharia Supervisory Committee of IBBL, Professor Dr. Mohammad Ghiasuddin Talukdar, to offer a special munajat seeking divine blessings. And with that, this AGM will conclude. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Professor. السلام عليكم ورحمة الله وبركاته. نشكر الله تبارك وتعالى، ثم نشكر الضيوف الكرام الذين شاركوا في هذا الاجتماع السنوي، ونشكركم على ما تقومون ببذل جهودكم الجبارة لإسلامية البنوك في بنغلاديش وفي العالم كله، وجزاكم الله خيرا. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الطيبات وفعل الخيرات وترك المنكرات وحب المساكين، وأن تتوب علينا وتغفر لنا يا رب العالمين. اللهم إذا أردت في خلقك فتنة فنجنا إليك منها غير مفتونين يا رب العالمين. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم يا رب العالمين. আল্লাহ তাআলা আজকে আমাদের ইসলামী ব্যাংকের এই বার্ষিক বৈঠক, এই সভাকে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা এই ব্যাংক দারিদ্র্য বিমোচন সহ কর্মসংস্থান সৃষ্টি এবং আমাদের স্বাধীন সার্ব বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে অনন্য ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক, আয় আল্লাহ তাআলা আপনি তা কবুল ফরমান। আল্লাহ, আমরা একটা কঠিন মুহূর্তে অতিক্রম করছি, আয় আল্লাহ এর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে ইসলামী ব্যাংক যে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে, আমরা বিশ্বাস করি, ইয়াকিন রাখি এটি শরিয়া পরিপালনে তাদের শতভাগ আন্তরিকতা এবং আপনার অনুপম অনুগ্রহ এবং এহসানের কারণে আজকে আমাদের এই সাফল্য, আয় আল্লাহ যাতে এটি অব্যাহত রাখতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনা পরিষদ এবং শেয়ার হোল্ডার এবং বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকল রেগুলেটরি সংস্থা এবং শরিয়া বোর্ড এবং ব্যাংকের এমডির মাধ্যমে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আয় আল্লাহ তাআলা তাদেরকে সুস্বাস্থ্য সাথে দীর্ঘায়ু দান করে এই ব্যাংকের যাতে সকল চ্যালেঞ্জ মোকাবেলায়
যাতে তারা করতে পারেন সেই শারীরিক সক্ষমতা, সেই নৈতিকতা, সেই আপনার প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তাদেরকে আয় আল্লাহ তারা বৃদ্ধি করুন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই করোনা কালীন সময়ে আমাদের এই ব্যাংক সহ ব্যাংকের শরিয়া বোর্ডের মাননীয় সাবেক চেয়ারম্যান মহোদয় সহ অনেকেই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাদের এই মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দান করুন। রব্বুল আলামিন আমাদের এই ব্যাংক সম্পর্কে আমাদের গ্রুপ চেয়ারম্যান সহ আমাদের পরিচালনা পর্ষদ এবং সর্বস্তরের গ্রাহকবৃন্দের যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যাতে তারা বাস্তবায়ন করতে পারে, সেই ধরনের ইমানি চেতনা, সেই ধরনের দেশপ্রেম এবং আল্লাহ এবং কোরআনের প্রতি আমাদের আস্থা আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করে এই ব্যাংকের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য একটি সমন্বিতভাবে আমাদেরকে কর্মযজ্ঞ সম্পাদন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ সহ সমস্ত মুসলিম দেশ, সমগ্র বিশ্ব থেকে এই কঠিন ছোঁয়াচে রোগ আল্লাহ তাআলা আপনি দূর করে দিন এবং এই কঠিন ছোঁয়াচে রোগ থেকে যে আমরা শিক্ষা পেয়েছি তা যাতে আগামীতে প্রতিফলিত করে নৈতিকতার সাথে, ধার্মিকতার সাথে, আধ্যাত্মিকতার সাথে যাতে আমরা জীবন যাপন করতে পারি তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মাননীয় সরকার প্রধান সহ সমগ্র মুসলিম বিশ্বের, এমনকি সমগ্র বিশ্বের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের স্ব দেশ জাতির উন্নয়নে যাতে আরো বেশি বেশি অবদান রাখতে পারে তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. السلام عليكم.